প্রিয় শ্রোতা বন্ধুদের সকলকে জানাই স্বাগত আজকের এই বিশেষ এপিসোডে। দেখতে দেখতে এসে গেল পুজো, আগামীকাল মহালয়া। পিতৃতন্ত্রের শেষ আর মাতৃতন্ত্রের শুরু, এমা নানা। পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু। তবে মনে রাখা ভালো, তন্ত্র মানে তন্ত্রই। তন্ত্র হলো সিস্টেম, আর ক্ষমতায় যেই থাক আমরা অক্ষমের দলেই। ক্ষমতার বিরুদ্ধে সব পক্ষই আমাদের মানব পক্ষ। আচ্ছা, সেসব জটিল গম্ভীর আলোচনা থাক, এখন আপনাদের সুখবরটা দিয়েই দিই। যেমন কথা ছিল, মহালয়ার ঠিক আগেই আপনাদের জন্য নিয়ে এসেছি এই বিশেষ এপিসোড, গল্পে আড্ডায় রৌহিনের পুজো সংখ্যা শারদিয়া 1432। এমনিতে আমাদের এপিসোডগুলি কম বেশি 15 থেকে 50 মিনিটের হয়, তাতে আপনাদের শোনাই কোনো গল্প কিংবা উপন্যাসের অংশ। আজকের এই এপিসোডটি একটু বড়, স্বাভাবিকভাবেই। এতে থাকছে একাধিক গল্প, অনুগল্প এবং কবিতার সমাহার। অবশ্যই এই সব কিছু একবারেই শুনে ফেলার কোনো মানে হয় না। আপনারা চাইলেই একে শুনতে পারেন একটু একটু করে, বেশ কয়েকদিন ধরে, মেজাজ মর্জির সঙ্গে তাল মিলিয়ে। ঠিক যেভাবে পড়েন পুজো সংখ্যা পত্রিকাগুলি, সেইভাবেই। বকবক অনেক হলো, এবারে শুরু হোক গল্পে আড্ডায় রৌহিন শারদিয়া 1432 পর্ব। শুরু হোক সূচিপত্র দিয়েই, অর্থাৎ কি কি শুনতে পারেন, কখন পারেন। শুরু হচ্ছে আমাদের সমকালীন এক অন্যতম শক্তিশালী লেখক এবং মায়াবী কলমের অধিকারী কল্লোল লাহিড়ীর গল্প দিয়ে, তিতুন ও টারজান। ডুয়ার্সের পটভূমিতে এই গল্পটি মূলত কিশোর কাহিনী। তারপরে একে একে 3টি কবিতা। অতিথি শিল্পী সুদেষ্ণা চ্যাটার্জি দত্তর কণ্ঠে মধুবনী চ্যাটার্জির কবিতা অহম দুর্গে। রত্না দাশগুপ্তর কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা এবং শিলা মিশ্রর কণ্ঠে দিধিতি চক্রবর্তীর কবিতা অভিযোজন। অতঃপর শুনবেন একটি মজাদার অনুগল্প, গন্ডারের চামড়া। লিখেছেন সফি ইসলাম, যিনি আমাদের অনেকেরই খুব পরিচিত শিক্ষক এবং কথাশিল্পী। এরপরে আবারও শুনব পরপর 2টি কবিতা। একটি আমার নিজের কণ্ঠে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা কথা ছিল সুবিনয়, এবং আরেকটি আমার ছোট্ট বন্ধু দেবাঙ্গনা দাশগুপ্তর কণ্ঠে রবীন্দ্র কবিতা বিজ্ঞ। তারপর আবারও অনুগল্পের পালা। শুনবেন বাংলা অনুগল্পের অন্যতম প্রতিকৃত বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের একটি অনবদ্য গল্প তর্ক ও স্বপ্ন। তারপর আমার আবৃত্তি শিক্ষার গুরু সর্বাণী রায়চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রনাথের আগমন কবিতাটি শুনব। আর তারপরে আসবে স্বনামধন্য আবৃত্তিকার এবং আমার ভীষণ প্রিয় শিল্পী সুজয় রায়চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রনাথের আমি কেমন করিয়া জানাবো আমার গানটির আবৃত্তি রূপ। আর সবশেষে থাকছেন কাজী নজরুল ইসলাম। তাকে আমরা গীতিকার এবং কবি হিসাবে যতটা চিনি, গল্পকার হিসেবে ততটা না। কিন্তু তার কলমে ছোট গল্প এবং উপন্যাসও কেমন প্রাণ পেত, তা যারা পড়েছেন তারাই জানেন। আজ আমাদের আসরের শেষ নিবেদন, তাই কাজী নজরুল ইসলামের অনবদ্য ছোট গল্প জিনের বাদশা। সূচিপত্রের পালা তো হলো, আসুন এবারে প্রথম পাতাটি উল্টাই। শুরু হচ্ছে ডুয়ার্সের পটভূমিকায় লেখা কল্লোল লাহিড়ীর কিশোর পাঠ্য গল্প তিতুন ও টারজান। পাঠে আমি রৌহিন। লীলা মজুমদারের জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ময়মনসিংহর বাড়িতে 2টো হাতি ছিল। একটার নাম যাত্রামঙ্গল আর একটার নাম কুসুমকলি। যাত্রামঙ্গল মেজাজে ছিল খুব রাশভারী, রাগীও। পান থেকে চুন খসলে তার মেজাজ যেত সপ্তমে চড়ে। নোংরা জিনিস সে মোটেই দেখতে পারত না, এমনকি পছন্দও করত না। সবাই যাত্রামঙ্গলকে একটু সমঝে চলত। কুসুমকলি ছিল ঠিক তার উল্টো। মেজাজেও যেমন শান্ত, তার মুখটাও ছিল খুব মিষ্টি। চোখ দিয়ে মিটিমিটি হাসত আর মাথার উপর সুর তুলে প্রণাম করত। কমলালেবু পেলে খুশি হতো সে। এগুলো সব তিতুন পড়েছিল বইতে। সেই থেকেই তার হাতি দেখার খুব শখ। শীতকালে যখন সিথির মাঠে সার্কাস এসেছিল, তখন দূরে গ্যালারি থেকে সে হাতিদের ফুটবল খেলা দেখেছিল। কিন্তু বাবা বলেছিল এগুলো ভালো নয়। পৃথিবীর আদিমতম প্রাণীদের
এইভাবে আটকে রেখে জোর করে ট্রেনিং দিয়ে খেলা শেখালে পৃথিবীর ভালো হয় না, বরং ঢের ঢের ক্ষতি হয়। ঠিক কি যে ক্ষতি হয় সেটা সেদিন তিতুন বুঝতে পারেনি। আগেকার দিনে রাজা মহারাজারা তো হাতি পুষত, যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হতো হাতিকে, তাহলে এখন সার্কাসে দেখালে ক্ষতি কি? বাবা বলেছিল, সেগুলোও যে খুব ভালো ছিল তা কিন্তু মোটেই নয়। তুমি একটা প্রাকৃতিক শৃঙ্খলকে ভাঙছো, আরো একটু বড় হলে সব আস্তে আস্তে বুঝতে পারবে। তিতুনের অবশ্য ভালোই লাগছিল যখন 3-4টে বড় হাতি আর একটা বাচ্চা হাতি মিলে পা দিয়ে বল মারছিল, সুর দিয়ে লোফালুফি করছিল। কিন্তু খেলা দেখাতে দেখাতে ওদের মধ্যে কেউ একজন একটু ভুল করলেই পাশে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের টুপি পরা ট্রেনার হাতে ধরা লাঠিটা দিয়ে মারছিল। সেটা তিতুনের খুব খারাপ লেগেছিল, মন খারাপ হয়ে গিয়েছিল তার। ভুল করলে অমন করে মারবে কেন? ব্যথা লাগে না বুঝি? ছোট্ট বাচ্চা হাতিটা কেমন ভয় ভয় থাকছিল সেটাও লক্ষ্য করেছিল তিতুন। ওদের হয়তো খেলা দেখাতে তখন ইচ্ছেই করছিল না। মনের উপর এক আকাশ মেঘ চাপিয়ে মুখ বেজার করে সার্কাসের তাঁবু থেকে বেরিয়ে এসেছিল। ঠিক করেছিল এমন সার্কাস সে আর কোনোদিন দেখবে না। তিতুনের মন খারাপ দেখে সেবার বাড়ির সবাই মিলে তাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল। শীতটাও তখন বেশ জাঁকিয়ে পড়েছে। সবাই ভেবেছিল কড়াইশুটির কচুরি আর জয়নগরের মোয়া খেতে খেতে দারুণ হই হুল্লোড় করা যাবে, আর সেই সঙ্গে পিকনিকও। কিন্তু সেখানেও ভালো লাগেনি তিতুনের। এত ভিড় দেখে তার মনে হয়েছিল সবাই মিলে যেন ঠাকুর দেখতে এসেছে। কেউ আবার কারোর ঘাড়ে পড়ে যাচ্ছে, পা মারিয়ে ঠেলে ঠুলে চলে যাচ্ছে কেউ, আর সব পশু পাখিরা খাঁচার মধ্যে আটকানো। ওদের দেখে মনে হচ্ছে সবাই কেমন যেন জেলের মধ্যে বন্দী। কারো মনে কোনো আনন্দ নেই। এত লোকজনকে সামলে হামলে পড়তে দেখে তারাও যেন বেশ খানিকটা ঘাবড়ে গেছে। খাঁচার সামনে দাঁড়ালে বাঘটা ঘুরেও দেখল না, আর দেখবেই বা কেন? বেশ কিছু লোক তাকে নানা রকম নামে ডেকে ভেঙিয়ে বিরক্ত করছিল। সেই যে সে ঘরের মধ্যে ঢুকলো আর বেরোলোই না। কুমিরটা হাঁ করে রোদের দিকে মুখ করে শুয়ে আছে, তার আর নড়াচড়ার কোনো লক্ষণই নেই। দূর থেকে দেখে মনে হচ্ছে ধ্যান করছে যেন। এই চিৎকার চেঁচামেচিতে তার কিচ্ছু এসে যায় না। এখানেও সেই হাতির পায়ে শিকল বেঁধিয়ে বাঁধা। সে বেচারা একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দুলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন মিউজিক চালিয়ে দিয়েছে আর সে তালে তালে দুলে চলেছে। কলা, ভিজে ছোলা এইসব দিলে চটপট সুর দিয়ে তুলে নিয়ে মুখে পুড়ে নিচ্ছে। দাদা কানে কানে বলেছিল ওটা হচ্ছে ওদের একটা সাংকেতিক ভাষা। তিতুন জানতে চেয়েছিল কোনটা। দাদা দেখিয়েছিল, এই যে একই জায়গায় দাঁড়িয়ে বিশাল শরীরটাকে নিয়ে সামনে আর পেছনে ক্রমাগত দুলে যাচ্ছে, কান দুটো পাখার মতো সামনে পেছনে করছে। লক্ষ্য করে দেখেছিস কি সুরটা কেমন একবার মাটিতে ছোঁয়াচ্ছে আবার তুলে নিচ্ছে? এগুলো দেখে মাহুত হাতিদের মুড বুঝতে পারে, মেজাজ ভালো আছে নাকি খারাপ। তোকে যেমন অঙ্ক করতে দিলে বোঝা যায় ঠিক তেমন। তিতুনের রাগ হয়। দাদারা না সত্যি সারাক্ষণ তিতুনের পেছনে পড়ে থাকে। তার অঙ্ক করতে ভালো লাগে না, ব্যাস। আর অঙ্ক করতে বসলেই সে ধৈর্য হারিয়ে ফেলে, মেজাজটাও যায় তার খারাপ হয়ে। তাই বলে পৃথিবীর সবচেয়ে আদিমতম প্রাণীর সঙ্গে তার তুলনা? ছোটকা বলেছিল, খারাপ কি, হাতির মতো গায়ের শক্তি আর বুদ্ধি কজনের আছে? হাতির বুদ্ধিও আছে? অবাক হয় তিতুন। দাদা বলে, সে কি, থাকবে না কেন? পিঁপড়ের যদি বুদ্ধি থাকে ওইটুকুনি মাথাতে, তাহলে হাতির মাথাটা একবার ভাব, কত বড়। স্মৃতিশক্তিও ভীষণ, যা একবার দেখে সব কিছু মনে রাখে। এই যে আমাকে দেখলো সেটা মনে রাখবে? জানতে চেয়েছিল তিতুন। দাদা বলেছিল, নিশ্চয়ই রাখবে। এই যে তুই ওকে একটা কলা খাওয়ালি, সেটাও। ব্রেনখানা যেন একটা বড় হার্ড ডিস্কের মতো, বুঝলি? সব ডেটা ফাইল জমা হচ্ছে সেখানে। কত হাজার হাজার বছরের স্মৃতি ওরা বই নিয়ে বেড়াচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। তার একটুও যদি মানুষ বুঝতে পারতো রে, তাহলে পৃথিবীটা অন্যরকম চেহারা নিত। তিতুনের তখন এত সব কিছু ভাবতে ভাল লাগছিল না। চিড়িয়াখানায় একটা প্রাচীন গাছের নিচে বসে সে পরিযায়ী পাখিদের দেখতে দেখতে ডিম সেদ্ধ খাচ্ছিল। তারপর কড়াইশুটির কচুরি খেলো, আমসত্ত্ব খেজুরের চাটনি খেলো, গোটা তিনেক নলেন গুড়ের সন্দেশ খেলো, আর সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে লাগলো তাকে সবকিছু আসল দেখাতে হবে। আসল জঙ্গল,
আসল হাতি, আসল বাঘ তাদের খাঁচার মধ্যে থাকলে চলবে না, সার্কাসেও না, বনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে হবে। দাদা অমনি মুখ ভেঙিয়ে বলল, গো অ্যাজ ইউ লাইক হবে না? সবাই তোমার নির্দেশ মতো তোমারই সামনে ঘুরে ঘুরে বেড়াবে, আর তুমি হবে কিনা টিচার। এই যা, ওখানে ককটা পড়ে আছে, নিয়ে আয়। তিতুন রেগে মেগে কক তো আনলোই না, উঁচু স্লিপটার উপরে গিয়ে মুখ বেজার করে বসে থাকলো। যদিও কেউ তাকে খুব একটা পাত্তা দিল না তখন। বাবা বাছা করে তুই কত ভালো বলে সেই স্লিপ থেকে নামিয়েও আনলো না, বরং সবাই মিলে শীতের রোদে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিল। আর খেলতে খেলতেই চুপি চুপি তারা প্ল্যান করলো, তিতুন যা চাইছে তা অবশ্যই তাকে একদিন দেখাতে হবে। কিন্তু কবে, কি করে, সেটা তারা তখনই চিড়িয়াখানায় বসে ঠিক করতে পারেনি। তবে সেই সুযোগ এসে গেল খুব তাড়াতাড়ি। সেবার শীতের শেষে ভরা বসন্তে স্কুলের পরীক্ষা শেষ হবার পরদিনই তিতুন বড় মামার চিঠি পেল চিলাপাতার জঙ্গল থেকে। স্নেহের তিতুন, আশা করি পরীক্ষা দিয়ে ভালোই আছিস তুই। টেনশনে পেট খারাপ হয়নি তো এবার? আর মাঝে মাঝেই তোর সেই রেগে যাওয়া, ধরে নিলাম হয়নি। দিব্যি পরীক্ষা দিয়েছিস আর স্কুলের বাসে হইচই করতে করতে বাড়ি ফিরেছিস। এবার আসি তাহলে একেবারে কাজের কথায়। আমি এখন চিলাপাতায় পোস্টিং হয়েছি। রোজ অফিসে যাতায়াতের পথে হাতি দেখি। সেগুলো সবই অবশ্য বন দপ্তরের ট্রেনিং প্রাপ্ত কর্মচারী। আমার মতোই ওদের ঠিক নিয়ম মেনে অফিসের কাজ করতে হয়। সরকার তাদের মাসের শেষে মাইনেও দেয়, এমনকি পেনশনও আছে ওদের। না হলে বুড়ো বয়সে খাবে কি? জঙ্গলে ঘুরে ঘুরে খাবার অভ্যেস তো নষ্ট হয়ে গেছে। আমরাই অবশ্য তার জন্য দায়ী। তবে জঙ্গলের হাতিকেও সংরক্ষণ করা হচ্ছে খুব কঠোর কঠিন নিয়ম কানুন মেনে। সেসব না হয় তুই যখন আসবি তখন বিস্তারিতভাবে বলবো। তার আগে তোকে একটা মজার ঘটনার কথা বলি। সেদিন হয়েছে কি, রাত তখন কটা বাজে ঠিক জানি না, হাতের কাছে ঘড়িখানা নেই, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। জানলার একটা পাল্লা হয়তো হাওয়াতেই খুলে গিয়েছিল, সেটা খুটখুট করে নড়ছে। জল ঢুকে যাবার ভয় বন্ধ করতে গিয়ে দেখি আমার বাংলোর বাইরে যে চালতে গাছটা আছে সেখানে দুটো হাতি চুপচাপ মুখোমুখি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। ওদের ভালোভাবে দেখবো বলে বাইরে এলাম। কত রাত পর্যন্ত বারান্দায় বসে বসে ওদের দেখলাম। ওরা একটুও নড়লো না, চললো না, আওয়াজও করলো না। হয়তো ওদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগছিল জানিস। ছবি তুলতে ইচ্ছে হলেও তুলিনি, পাছে ওদের ডিস্টার্ব হয়। সেই সময় তোর কথা বারবার মনে পড়ছিল। ইস, তিতুন যদি থাকতো এখানে তাহলে কি ভালোটাই না হতো। কত হাতি দেখতে পেত। আসবি নাকি একবার চিলাপাতায় হাতি দেখতে? সেরকম যদি ইচ্ছের জোর রাখতে পারিস মনে, তাহলে হয়তো চিতাবাঘের পরিবারের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে তোর। আর কার কার সঙ্গে দেখা হবে সেই লিস্ট না হয় এখানে ঘোরাঘুরি করেই তৈরি করিস। চলে আয় চটপট আমার কাছে। ভালো থাকিস, হ্যাঁ? ইতি, মামা। সারাদিন ধরে কতবার যে তিতুন চিঠিখানা পড়লো তার কোনো ঠিক ঠিকানা রইল না। চোখ বন্ধ করলেই সে যেন দেখতে পেল একটা জঙ্গল। সেখানে ঘুরে বেড়াচ্ছে হাতি, চিতাবাঘ, ময়ূর, খরগোশ, সবাই। ডালে ডালে কত পাখি। ওই বুঝি ছুটতে চলে গেল হরিণ। মনে হলো চিঠিখানা যেন জঙ্গলের নিমন্ত্রণ বয়ে নিয়ে এসেছে তার কাছে। আর সবাই মিলে ডাকছে, চলে আয় তিতুন, খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আয়। কিন্তু যাওয়া বললেই কি আর যাওয়া? সামনে দাদার পরীক্ষা আছে, বাবার অফিসে প্রচুর কাজ, ছুটি পাবে না মোটেই। বাবা দাদা না গেলে মায়েরও যাওয়া হবে না, বাড়িতে ওদের দেখবে কে? তাহলে তিতুন কি করবে এবার? তার যে একটা নেমন্তন্নর চিঠি এসছে জঙ্গল থেকে, তার বেলা। মেঝেতে বসে পা ছড়িয়ে কান্না পেল তার। বায়না বেড়ে গেল চতুর্গুণ। খিটখিটে হয়ে গেল তিতুন। পরীক্ষা শেষের আনন্দটাই কেমন যেন মাটি হয়ে গেল। দাদা বলল, চিলাপাতা কোথায় তুই কি জানিস? কেন জানবে না তিতুন? অত বোকা ভাবো নাকি তোমরা তাকে? ডুয়ার্সের জঙ্গল কি সে জানে না? একবার চিলাপাতা যদি সে যেতে পারে তাহলে অবশ্যই ঘুরে আসবে ওখান থেকে বক্সার জঙ্গলে। ওই রাস্তার ওপরেই পড়বে জলদাপাড়া,
আরো খানিকটা এগিয়ে গেলে গরুমারা। সেবার ঝিমড়েরা সবাই বেড়াতে গেল না, কত কত ছবি তুলে নিয়ে এসেছিল, দেখিয়েছিল তিতুনকে সব। হাতির পিঠে চেপে ভোরবেলায় ওরা সবাই মিলে জঙ্গল দেখতে বেরিয়েছিল। সেখানে গন্ডার দেখেছিল, হরিণ দেখেছিল, এমনকি একটা সাপ এঁকে বেঁকে চলে গিয়েছিল শুকনো ঘাসের ঝোপে। দাদা বলল, সেসব তো পরেও থাকবে, জঙ্গল তো আর উবে যাবে না রাতারাতি, সবাই মিলে তখন না হয় যাওয়া যাবে। ছোটকা শুধু একমাত্র তিতুনের পক্ষ নিল, কড়া ধমক দিল দাদাকে, উবেই তো যাচ্ছে জঙ্গলগুলো রাতারাতি, সবাই সব জায়গায় শুধু বড় বড় বাড়ি করবে, রাস্তা বানাবে আর কলকারখানা করবে, দেখতে পাচ্ছিস না কি হারে সব প্রাকৃতিক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তুই কোনো চিন্তা করিস না তিতু, আমি তোকে বড় মামার কাছে দিয়ে আসবো, তোর বাবা আর মায়ের যদি কোনো আপত্তি না থাকে তবেই। বাবা মা কোনো আপত্তি তো করলোই না, বরং যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, তাহলে তিতুন অন্তত জঙ্গলটা দেখতে পাবে, এবং তার সঙ্গে ছেলেটার পরীক্ষার পর হাওয়া বদলটাও ঘটবে ভেবে। কিন্তু মুশকিল হলো, ছোটকার নতুন চাকরি, সেখান থেকে তার ছুটি পাওয়া ভীষণ মুশকিলের। তাও সবাইকে বলে কয়ে একদিনের ছুটি ম্যানেজ করেছে সে, কাজেই তার তিতুনের সঙ্গে মোটেই জঙ্গলে থাকা হবে না, তিতুনকে দিয়েই চলে আসতে হবে। সেই সব দেখে শুনে মা বলল, এত কষ্ট করে যাবে কাকা, কোনো মানেই হয় না। তিতুন, তুই এমন মিছে মিছে বায়না করিস না তো, পরেই না হয় সবার সঙ্গে যাস। কিন্তু তিতুন এক নাছোড় জেদ ধরেছে, তাকে জঙ্গলে যেতেই হবে। ছোটকা কিন্তু তার সেই বিখ্যাত মিষ্টি মিষ্টি হাসি মুখ নিয়ে বলল, তুমি খামোকা ওকে বকছো বৌদি, আমার কোনো কষ্টই হবে না, কিন্তু তিতুনের কাছে আমার একটা শর্ত থাকবে। শর্ত মানে কন্ডিশন? তিতুন চোখ গোল গোল করে জানতে চায়। কাকা বলে, ইয়েস। এই ছোট্ট খাতাটায় প্রত্যেক দিন লিখতে হবে তুই সারা দিন ধরে কি কি দেখলি, কি করলি, সবটা গল্পের মতো করে। আমি যেতে পারবো না তো, তাই তুই যখন বাড়ি আসবি তখন সেটা পড়বো। ছোটকা এগিয়ে দেয় সুন্দর দেখতে একটা নোট খাতা আর একটা নীল রঙের কালি পেন, যে পেনে এর আগে কোনোদিন লেখেনি তিতুন। কালি ভরে তবেই লেখা যায়, শিখিয়ে দেবো তোকে, লিখবি তো? জানতে চেয়েছিল কাকা খুব সিরিয়াস ভাবে। তার মানে তুমি আমাকে পরীক্ষার পরেও বেড়াতে গিয়েও সেই পড়াশোনাটাই করতে বলছো তো? তিতুন ভুরু কুঁচকে জানতে চায়। ছোটকা ঘাড় নেড়ে বলে, মোটেই না, এটা পড়াশোনা কোথায়, এ তো গল্প লেখা। আসলে তোর চোখ দিয়ে আমরা পুরো জঙ্গলটা দেখব, আর শুধু আমি বা কেন, দাদা দেখবে, মা দেখবে, বাবা অফিস যেতে যেতে দেখবে, স্কুলের টিফিনে বন্ধুদের সেই খাতা থেকে পড়ে শোনালে তারাও দেখতে পাবে। তখন তোর দেখাটা আর তোর একার থাকবে না, সবার দেখা হয়ে যাবে। কি বলেছিলাম, আনন্দ ভাগ করে নিলে কি হয়, অনেক অনেক বেড়ে যায়, এই এত। তিতুন দুই হাত তুলে পরিমাণটা দেখায়। তখন মজা লাগে না? ছোটকা জানতে চায়। হ্যাঁ, খুব মজা, ঠিক যেমন গল্পের বই পড়লে হয় তেমন। তাহলে নিশ্চয় লিখবো ছোটকা, নিশ্চয় লিখবো, সবার জন্য, তিতুন প্রমিস করে। এমন ভাবে আগে কোনোদিন সে ভাবেনি। সত্যি তো তার গল্প বলতে ভালো লাগে, গল্প করতেও। এমন কতদিন হয়েছে গল্প বলার ক্লাসে শুধু তিতুনই গল্প বলে গেছে দিনের পর দিন। তিতুনের গল্প শুনতে পারলে বন্ধুরাও খুশি হয়। ব্যাগ গোছানোর সময় তিতুন তার অনেক কিছু প্রয়োজনীয় জিনিসের সঙ্গে ছোটকার দেওয়া সুন্দর খাতাটা আর নীল রঙের কালি পেনটা নিতে ভুলল না। তারপর হলুদ রঙের ছোট চৌকো প্যাকেটে ভরা একটা কালির দোয়াতো সঙ্গে নিল। সেটা দেখে ঝিমলি খুব বায়না ধরেছিল, ছোটকা তাকেও একটা কিনে দেবে বলেছে। খুশি হয়ে ঝিমলি বলেছে, তিতুনের ছোটকার মতো ভালো মানুষ আর হয় না। সেটা শুনে ছোটকাও খুব খুশি হয়েছে। আস্তে আস্তে তিতুনের চিলাপাতায় যাওয়ার দিন এগিয়ে এলো। এর আগে তিতুন কোনোদিন এইভাবে হুট করে বেড়াতে যায়নি। তাদের বেড়াতে যাওয়ার প্ল্যান হতো সারা বছর ধরে। কোথায় যাওয়া হবে, কে কে যাবে, কোথায় কোথায় থাকা হবে, কি কি খাওয়া হবে, সব কিছু নিয়ে আগে থেকেই চলতো আলাপ আলোচনা, মিটিং। তার সঙ্গে ফাউ হিসেবে ইটিং তো থাকতোই। বাবা মা দাদা ছোটকা পিসি মাসিরা সবাই মিলে একটা বড় ফুটবল টিমের মতো হতো। ট্রেনে উঠলে
প্রায় একটা গোটা কামরা ভর্তি করে দিত তিতুনরা সবাই মিলে। ক্যালোর ব্যালোর চিৎকার চেঁচামেচিতে কান পাতা যেত না। কার সুটকেস পাওয়া যাচ্ছে না, কার ব্যাগ সিটের তলায় ঢুকে গিয়েছে, কে জানলার ধারে সিট পায়নি, কার আবার ট্রেনে উঠলে বমি পায়, সেসব কত কি বলে শেষ করা যাবে না। কিন্তু এবার সেসব হওয়ার নয়। রাতের দার্জিলিং মেল যখন শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো, তখন এই প্রথম কেমন যেন মনটা হুহু করে উঠল তিতুনের। চোখটা একটু ছলছল করে উঠল। সত্যি কি সে একটু বেশিই বায়না করে ফেলল? কিন্তু ট্রেন যত স্পিড নিল, রাতে যখন ছোটকা মায়ের গুছিয়ে দেওয়া টিফিন কৌটো খুলে তার থেকে লুচি, আলুর দম, ফিশ ফ্রাই বের করতে লাগলো, তিতুনের মন খারাপটাও আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেল। পেট পুড়ে লুচি, আলুর দম, ফিশ ফ্রাই খেয়ে শেষ পাতে পেল্লাই সাইজের একটা জল ভরা সন্দেশ চোখ বন্ধ করে চিবোতে চিবোতে তিতুনের ঘুম পেল। তাকে ছোটকা মাঝের বাঙ্কে শুতে বলেছিল, বাই চান্স যদি তিতুন পড়ে যায়। কিন্তু তিতুন কি আর অত ছোট আছে? দেখছো না সে কেমন নিজেই একা একা বেড়াতে যাচ্ছে। 1 সপ্তাহ একা একা থেকে আবার ফিরে আসবে। তাই সে সবচেয়ে ওপরের বাঙ্কেই উঠল। ছোটকা কোলে করে ঠেলে তুলে দিতে চেয়েছিল, কিন্তু তিতুন নিজেই বাঙ্কের পাশের সিঁড়ির মতো মই দিয়ে তরতর করে উঠে গেল। তাই না দেখে ছোটকা মজা করে বলল, এই তো তুই কেমন জঙ্গলে যাওয়ার আগে এক্কেবারে শিম্পাঞ্জি হয়ে যাচ্ছিস। তাহলে আর আমাদের কোনো চিন্তাই রইল না, কি বল তিতুন? তিতুন কাকার কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসল। মাথার উপর রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে পায়ের ওপর সাদা চাদরটা টেনে দিয়ে প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর পড়তে শুরু করলো। এটা তার বরাবরের অভ্যেস। খানিকটা পড়ার পর ট্রেনের দুলুনিতে ঘুম আসতে মোটেই দেরি হলো না তার। ঘুমের মধ্যে তিতুন একটা স্বপ্ন দেখল। চিলাপাতার গভীর জঙ্গলে সে হারিয়ে গেছে। কিছুতেই সে হোটেলে ফিরে যেতে পারছে না। চারদিক থেকে ঘিরে ধরছে তাকে অসংখ্য জোনাকি। তাদের টিমটিম করা জলা আলোয় তিতুন দেখল সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল হাতি, যার দুটো দাঁত চাঁদের আলোয় চকচক করছে। হাতিটা সুর বাড়িয়ে তাকে ছুঁতে গেলেই তিতুনের ঘুম ভেঙে গেল। সে দেখল ছোটকা কখন উঠে পড়েছে। ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। বড় মামা বেশ কিছুক্ষণ আগেই স্টেশনে এসে অপেক্ষা করছিল। ছোটকা ওই সকালবেলা বড় মামার কাছে তিতুনকে দিয়ে চলে গেল শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় তার এক বন্ধুর বাড়ি। সেখান থেকে রাতের ট্রেন ধরে সে বাড়ি ফিরবে। এবারে সত্যি কেমন যেন ঝপ করে মন খারাপ হয়ে গেল তিতুনের। এই বেড়ানোটাই কি সে চাইছিল? মোটেই না। একা একা কার ভালো লাগে? যাই হোক, একবার যখন সে জঙ্গলের মধ্যে হাতি দেখবে বলে বায়না করেছে, তখন আর কি করা যাবে। তিতুনের শুকনো মুখ দেখে মামা জানতে চাইল, কিরে মন খারাপ করছে বুঝি? তিতুন বলল, একটু একটু। মামা বলল, চল তাহলে তোর মন ভালো করে দিচ্ছি। জিপে একদম সামনের সিটে বসলো তিতুন। মামা নিজেই ড্রাইভ করছে। তার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল জঙ্গলের মধ্যে থাকবে, জীবজন্তুদের নিয়ে কাজ করবে। তারপর সেই মতো কত কত পড়াশুনো করে, কত কত পরীক্ষা দিয়ে পাশ করে এখন ফরেস্ট অফিসার হয়েছে। একাই থাকে। শিলিগুড়িতে অফিসের কি কাজ ছিল, তাই আগের দিন রাতে এসেছে। তিতুনদেরও সেই কারণেই নিউ জলপাইগুড়ি স্টেশনেই নামতে বলেছিল। না হলে কাঞ্চনকন্যায় আসলে তারা এখানে মোটেই নামতো না, আরো খানিকটা এগিয়ে যেতে পারত। তবে এনজেপি থেকে যাওয়াটাও মজার। একবার ট্রেন থেকে নেমে ফ্লাইওভার দিয়ে বাইরে আসলেই হলো। ড্রাইভাররা ঘিরে ধরবে, দার্জিলিং যাবে, কালিম্পং, মিরিক, সিকিম, কত কত জায়গার যে নাম বলবে তারা। মনে হবে সেই সব জায়গায় যদি যাওয়া যেত কি মজাটাই না হতো তাহলে। তবে এইসব ভাবনা দূরে সরিয়ে দিয়ে তারা এখন যাবে চিলাপাতা। সেটাও তো অনেকটা রাস্তা। কিন্তু একটু পরেই গাড়ির জানলার ধারের দৃশ্যগুলো পাল্টে যেতে লাগলো। নদী, চা বাগান দেখতে দেখতে তিতুনের মন ভালো হয়ে গেল। আরো ভালো হলো যখন মামা রাস্তার পাশের দোকান থেকে তিতুনকে স্টিম মোমো কিনে খাওয়ালো। রাস্তার চারপাশে ধান ক্ষেত, গ্রাম, নদী দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তিতুন সে নিজেও জানে না। হঠাৎ
গালের ওপরে নরম নরম কিসের ছোঁয়া আর ফোঁস আওয়াজে ঘুম ভেঙে গেল তার। চোখ খুলতেই সে দেখল একটা লম্বা শুঁড় তার গালের ওপরে, মাথার ওপরে হাত বোলানোর মতন করে আদর করছে। ত্রিং করে লাফিয়ে উঠে বসলো তিতুন। দেখলো জানলার বাইরে একটা বড় হাতি, তার ইয়াব বড় দুটো দাঁত, মিটি চোখে তার দিকে তাকিয়ে আছে। আর কোনো কিছুই সে করছে না। আশেপাশে বড় মামাকে দেখতে পেল না তিতুন। একটু ভয়ই করতে লাগলো তার। সার্কাসে সে হাতি দেখেছে, চিড়িয়াখানায় কলা খাইয়েছে হাতিকে, কিন্তু তার সঙ্গে তখন তো লোকজন ছিল, আর এমন ভাবে তারা সুর বুলিয়েও দেয়নি তাকে। কিছু কি বলতে চাইছে হাতিটা? তেড়ে আসবে না তো? তেড়ে আসার হলে আগেই সেটা করত। এইভাবে সুর বুলিয়ে ঘুম থেকে ডাকতো না। যখন সে ভাবছে এইবার বড় মামাকে ডাকবে কিনা, তখনই সেই হাতির পাশ থেকে বড় মামা বেরিয়ে বলল, রে ভয় পেয়ে গেলি নাকি তিতুন? টারজান তোকে দেখতে এসেছে। কালই বলে দেখেছিলাম ওকে, তুই আসছিস সেই কলকাতা থেকে। আয় আয়, গাড়ি থেকে নাম, বন্ধুত্ব কর টারজানের সঙ্গে। গাড়ি থেকে নামবে কি? সেই দশাশই চেহারার হাতি যার নাম টারজান, সেই তো পথ আটকে বসে আছে। কোথা থেকে বেটে খাটো ফর্সা একটা লোক টারজানের গায়ে হাত দিয়ে বলল, পিছে পিছে। অমনি টারজান একটু পেছন দিকে সরে এসে তিতুনকে গাড়ি থেকে নামার জায়গা করে দিল। পরে তিতুন জেনেছিল এই লোকটার নাম রামদাস রাভা, টারজানের মাহুত, যে আসলে টারজানের দেখাশুনো করে, তাকে যত্ন নেয়, খাওয়ায়। আর তার একজন সহকারী আছে চিরু, সে টারজানের জন্য কলা গাছ, ঘাস এইসব নিয়ে আসে। জঙ্গলে তাকে বলা হয় পাতাওয়ালা। একটু ভয়ই গাড়ি থেকে নামলো তিতুন। আর যেই না গাড়ি থেকে নামা, অমনি আবার তিতুনের মাথায় সুর বুলিয়ে দিল টারজান। যেন কতদিন আগে থেকে চেনে। তিতুনকে দেখে যেন তার ভারী ভালো লেগেছে। বড় মামা তিতুনের কাছে এসে বলল, এমনি এমনি বন্ধুত্ব করলে হবে না তিতুন। টারজান কলা খেতে ভালোবাসে, তার সঙ্গে সোনপাপড়িও। গাড়ি থেকে সোনপাপড়ির প্যাকেটটা বের কর। তিতুনের ততক্ষণে ভয় কেটে গেছে। তিতুন গাড়ি থেকে সোনপাপড়ি বের করে যেই টারজানকে দিল, অমনি সে কপাত করে সুর দিয়ে ধরে মুখে চালান করল। আরো খাওয়ার জন্য সুর বাড়িয়ে বায়না করতে লাগলো। মামা বলল, আজ আর নয় টারজান, কাল যখন তিতুন তোমার পিঠে করে কোদাল বস্তি, সিসি লাইন, রাভা বস্তি ঘুরে দেখবে, তখন খেও। টারজানও কেমন বাধ্য ছেলের মতো সুর উঁচিয়ে সেলাম ঠুকে মাথা দোলাতে দোলাতে গলায় বাঁধা ঘন্টা টুংটাং করে বাজাতে বাজাতে চলে গেল নিজের আস্তানায়। ততক্ষণে তিতুন জেনে গিয়েছে হাতিদের থাকার জায়গাকে পিলখানা বলে। সেদিন রাতে ঝেঁপে বৃষ্টি এলো। এর আগে শহরের বৃষ্টি দেখেছে তিতুন, পাহাড়ে বেড়াতে গিয়ে সেখানকার বৃষ্টিও, এমনকি গত বছরে সমুদ্রে বেড়াতে গিয়ে সেই দৃষ্টিও দেখেছে। কিন্তু জঙ্গলের বৃষ্টি এই প্রথম। তার সঙ্গে কড়কড় করে বাজ পড়ার আওয়াজ। মামার কাঠের বাংলোর চারপাশে ঘন জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলে নানা রকম গাছের পাতায় বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে তিতুন দেশি মুরগির ঝোল দিয়ে রুটি খেল। মামার পাশে শুয়ে জানলো টারজানের গল্প। এই টারজান সেই বইয়ের টারজান নয়, যে আসলে তার বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে বনের মধ্যে মানুষ হয়েছিল পশু পাখিদের মধ্যে, অনেকটা ঠিক সেই মোগলির মতোই। মামা আসলে যে টারজানের গল্প শোনাতে শুরু করলো, তার সঙ্গে কয়েক ঘন্টা আগেই বন্ধুত্ব হয়েছে তিতুনের। তাও সে প্রায় 7-8 বছর আগের কথা, বুঝলি তিতুন, বলতে শুরু করলো মামা। সেবার খুব বর্ষা, উত্তরবঙ্গের প্রায় সব নদী ফুলে ফেপে উঠেছে, বন্যার অবস্থা প্রায়। আর এইরকম অবস্থায় জলের উপর আরো বেশি করে নজর রাখতে হয় আমাদের, কারণ বন্যা হলে মানুষের মতোই পশু পাখিদের দুর্গতিরও আর শেষ থাকে না। বাড়িঘরের মতো ভেসে যায় জঙ্গলও। সারা রাত ওয়াচ টাওয়ারে বসে নজর রাখতে হয় কোনো পশু পাখি অসুবিধে হচ্ছে কিনা, কেউ বিপদে পড়লো কিনা। হাতিরা তো এক জায়গায় বেশি দিন থাকে না, একটা জায়গায় খাবার ফুরিয়ে গেলেই ওরা আবার অন্য একটা জায়গায় চলে যায়। এইভাবেই ঘুরে ঘুরে বেড়ায়। সেই
কতদিন আগে থেকে, মানুষের জন্মানোর বহু বহু আগে থেকে। আর মজার কথা কি জানিস তিতুন, হাতিদের এই খাবার জোগাড় করার যে স্মৃতি, তারা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে। তারা ঠিক জানে কোথায় তাদের খাবার জল, স্নান করার জল, উপযুক্ত খাবার পাওয়া যায়। কিন্তু মুশকিল হলো আমরা সেই সব জায়গাগুলো নষ্ট করে ফেলছি। তাদের যাওয়ার রাস্তায় আমরা রেল লাইন বসিয়েছি, রাস্তা তৈরি করে দিয়েছি, কোথাও চা বাগান হয়েছে, বড় বড় বাড়ি করে ফেলেছি, আকাশচুম্বী ইলেকট্রিক টাওয়ার বসিয়েছি। এর ফলে ওরা দিন দিন বিপন্ন হয়েছে, ওদের খাবার গেছে কমে, ওদের থাকার জায়গাও বিলুপ্ত, নেই বললেই চলে। অত বড় প্রাণী, জায়গাও তো কম লাগে না, একটু নিজেদের মতো করে থাকবে সেই উপায়ও কি রেখেছি আমরা? তিতুনের কেমন যেন মন খারাপ হয়ে যায় আবার। এবার তাহলে কি করবে ওরা? মামা বলল, কষ্ট পাচ্ছে, অথচ ভেবে দেখ ওরা কিন্তু খুব সুশৃঙ্খলিত, পরিবার নিয়ে বসবাস করে ঠিক আমাদেরই মতো। আর সেই পরিবারের যিনি প্রধান, তিনি হন একজন মহিলা হাতি। মাতৃতান্ত্রিক সমাজ ওদের, সেই বিচক্ষণ প্রাজ্ঞ মহিলা হাতির দায়িত্বেই সবাই থাকে। তিনি নির্দেশ দেন কোথায় যাওয়া হবে, কারা কারা দলে থাকবে। সেই রকমই খাবারের সন্ধানে যখন তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, তখনই তিস্তার খরস্রোতায় রাতের অন্ধকারে একটা বাচ্চা হাতি ভেসে যায়। অনেক ভোরে ওয়াচ টাওয়ারে যে ফরেস্ট গার্ডরা ডিউটি দিচ্ছিলেন, তারা দেখেন দূরে নদী দিয়ে কালো মতো কি একটা ভেসে যাচ্ছে। চটপট দূরবীন চোখে লাগিয়ে তারা বুঝতে পারেন আসলে ওটা হাতিরই সুর, জলের ওপর ওঠানো, তার পিঠটা শুধু দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ৩-৪ জন মিলে বড় বড় দড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই খরস্রোতা নদীতে। কোনো রকমে উদ্ধার করা হয় একটা হাতির বাচ্চাকে। তার তো তখন সারা রাত বৃষ্টিতে ভিজে, জলে চুবে, ভয়ে কাহিল অবস্থা, শীতে ঠকঠক করে কাঁপছে। তখন তাকে কি করা হলো? ঘুমটুম উবে গিয়ে চোখ গোল গোল করে তিতুন জানতে চায়। কি আবার হবে, ভালো করে মোছা হলো তার গা, কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো, আর একটা লম্বা পাইপে করে 1 বালতি দুধ খাওয়ানো হলো তাকে। তারপর সে রয়ে গেল আমাদের কাছে। আদর করে নাম দেওয়া হলো টারজান। কেন বলতো টারজান? কেন, আমার মতোই ছটফট করতে বলে? তিতুনের কথায় মামা হেসে ফেলে। ঠিকই বলেছিস, তোর মতোই ছটফটে ছিল টারজান। সেবারে জলদাপাড়ার পিলখানায় এক বিদেশি পর্যটক এলেন ফটো তুলতে। খুব নামকরা তিনি, হাতিদের নিয়ে কাজও করেছেন পৃথিবী ঘুরে ঘুরে, বেশ কয়েকটা বই আছে তার। আমরা অনেক আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম যে পিলখানায় কয়েকটা বাচ্চা আছে, তারা কিন্তু ভীষণ দুষ্টু। তা ভদ্রলোক তো ছবি তুলতে শুরু করলেন, আর বেশি বেশি ছবি তুলতে লাগলেন বাচ্চা হাতিগুলোর। প্রথমে তারা কিছুই বলছিল না, কিন্তু একটা সময় হলো কি, উনি একটু আদর করতে গেলেন তাদের, ব্যাস আর যায় কোথায়, ওরাও মজা পেয়ে গেল। তার মধ্যে একজন অতি উৎসাহে তার পায়ের উপর একটা পা তুলে দিল, কোলে উঠতে চায় যেন। এবারে হাতির পা বলে কথা, গেল একটা আঙুল ভেঙে সাহেবের। ওরা যে ইচ্ছে করে এটা করেছিল তা নয়, মজা করতে করতে লেগে গিয়েছিল। সেই দুষ্টু বাচ্চা হাতিটা কে বলতো? তিতুন চটপট জবাব দিল, কেন, টারজান। মামা বলল, ঠিক বলেছিস, কিন্তু তোমরা টারজানকে ওর মায়ের কাছে ফেরত দিয়ে এলে না কেন? তিতুন জানতে চায়। ওকে তো মায়ের কাছে দিয়ে এলেই আর কোনো কষ্ট হতো না, খুব ভালোভাবে থাকতে পারতো। তিতুনের প্রশ্নের জবাবে বড় মামা বললে, তার মা ঠিক কে সেটা খুঁজে বের করা মুশকিল ছিল, তবে আমরা খোঁজার চেষ্টা করেছিলাম বেশ কিছুদিন, কিন্তু পাওয়া যায়নি। এমন অনেকবার আগেও হয়েছে, ভেসে আসা হাতির দলটাকে আর ট্রেস করা যায়নি। আর যাদের গেছে, খুঁজে পেতে সেই হাতির দলের কাছে বাচ্চা রেখে এলেও দল যে তাকে ফিরিয়ে নেবে এমন কোনো নিশ্চয়তা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই সেই দল তাকে আর ফেরত নেয়নি, কারণ ততদিনে তার গায়ে মানুষের গন্ধ লেগে গেছে। সে এক অন্য জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছে। এইরকম কত কত হাতি যে ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্ধার করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এইসব হাতিরাই বনের মধ্যে বন দপ্তরের হয়ে কাজ করে, পর্যটকদের ঘোরায়, রাতে ফরেস্ট গার্ডদের সঙ্গে বন পাহারা দেয়। তাছাড়া কারোর ক্ষেতে বনের হাতি ঢুকে পড়লে তাদের তাড়ায়, অনেক অনেক কাজ করে। মাথায় রাখিস, আমরা কিন্তু কোনো হাতি ধরি না, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। নে, এবার শুয়ে পড়, কাল ভোরবেলায় টারজান আসবে,
তোকে ঘোরাতে নিয়ে যাবে। পৃথিবীর প্রাচীনতম প্রাণীটির সঙ্গে তোর যদি খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তিতুন, তাহলে দেখবি কি আনন্দ লাগছে। আর কত কি জানতে পারছিস। মামা ঘরের লাইট নিভিয়ে পাশ ফিরে শুলো, কিন্তু তিতুনের আর ঘুম আসতে চাইল না। এই প্রথম সে হাতির পিঠে চড়বে, সেটা কম কথা নাকি? বৃষ্টিটা একটু থেমে যেতেই কানে তালা দেওয়ার মতো ঝিঝি ডাকতে শুরু করলো। সেই ঝিম ধরা ঝিঝির আওয়াজে কখন যে ঘুমিয়ে পড়লো তিতুন নিজেই বুঝতে পারল না। ভোরবেলায় টুংটুং ঘন্টার আওয়াজে ঘুম ভেঙে গেল তিতুনের। টারজান এসে পড়েছে, তার সঙ্গে মাহুত রামদাসও। তিতুন তাড়াতাড়ি একটা জ্যাকেট পরে বেরিয়ে এলো, কারণ ভোরবেলায় বেশ শীত ছিল। টারজান তিতুনকে দেখেই সুর বাড়িয়ে দিল। কি বলছে বলতো টারজান তোকে? মামা মুচকি হেসে জানতে চাইল। তিতুন বলল, সোনপাপড়ি। কিন্তু সকালবেলা উঠে সোনপাপড়ি খাওয়া ভালো নয় টারজান, তুমি এখন কলা খাও। তিতুন এক ছড়া পাকা কাঁঠালি কলা খাওয়ালো টারজানকে। সেই কলা খেয়ে কি খুশি টারজান, আবার তিতুনের মাথায় সুর বুলিয়ে আদর করে দিল। টারজানের পিঠে উঠতে তিতুনের মোটেই কষ্ট হলো না। বসার জায়গায় পিঠের উপর বস্তা দিয়ে গদি করা, সেই গদিটা আবার টারজানের পিঠ বরাবর এসে পেটের তলা দিয়ে বাঁধা। ওই দড়িটা ধরেই তিতুন ট্রেনের কামরায় যেমন বাংকারে উঠেছিল তেমনি করে উঠে পড়ল। সামনে মাহুত রামদাস আর তার পেছনে তিতুন। টারজানের পিঠে চড়ে তিতুন গভীর জঙ্গল দেখল। কত কত পাখি, কত রকমের গাছ, খরগোশ, ময়ূর, হরিণ, এমনকি চিতাবাঘও। চুপটি করে বাঘটা গাছের ডালে বসেছিল, তিতুনদের দেখে ঝাঁপ মেরে পালালো। মাহুত রামদাস তাকে নিয়ে গেছিল কোদালবস্তি, রাভাপাড়া, মেজপাড়া। যেখানেই টারজান যাচ্ছিল সেখানেই সবাই তাকে খেতে দিচ্ছিল, আদর করছিল, যেন মনে হচ্ছিল টারজান তাদের ঘরেরই ছেলে। এরপর তিতুন একদিন সারা রাত টঙেও কাটিয়েছিল। ও টং মানে জানো তো কি? গাছের ওপরে বানানো একটা ঝোলানো চালা বা পাটাতন, যেখান থেকে ক্ষেতের ফসল পাহারা দেওয়া যায়। সেই টঙে বসেই রাত জেগেছিল তিতুন। বুনো হাতিরা ফসলের ক্ষেতে ঢুকে পড়লে টিন বাজিয়েছিল গ্রামের মানুষের সঙ্গে। এমনকি টারজানের পিঠে চেপে ফরেস্ট গার্ডদের সঙ্গে সেই বুনো হাতির দলকে জঙ্গলের অনেক ভেতরে রেখে এসেছিল। আশেপাশের সবাই চিনে গিয়েছিল তিতুনকে, বিশেষ করে টারজান তো চিনেছিলই, কারণ তিতুনের মতোই টারজানও খেতে খুব ভালোবাসে। তিতুনের সঙ্গে থাকলে বেশ এটা ওটা খাওয়া যায়। এরপর যতদিন তিতুন চিলাপাতায় ছিল ততদিন তিতুনের কাছে আসতে ভুলতো না টারজান। রোজ তিতুন টারজানের পিঠে চড়ে বেড়াতে বেরোতো। তার ছোটকার দেওয়া খাতা ভরে যাচ্ছিল টারজানের নানা রকম গল্পে। সেই সব গল্প স্কুলে, বাবার অফিসে, দাদার কোচিংয়ে, ছোটকার কাজের জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। আর সবার ইচ্ছে করলো টারজানকে একবার একটু দেখে আসতে, তার সঙ্গে বন্ধুত্ব করতে। তিতুন সবাইকে শুধু হাতির গল্পই বলল না, সে জঙ্গল থেকে শিখে এসেছিল অনেক কিছু। তার গল্পে সে বলেছিল, গাছ কেটো না, জঙ্গল ধ্বংস করো না, তাহলে আমাদের ক্ষতি হবে। পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের আর বাঁচানো যাবে না, ওদের বিপদ মানে আমাদের বিপদ। পৃথিবী কিন্তু এই সব কিছু সহ্য করবে না, সে তার শোধ তুলবেই। কাজেই এখন থেকে সচেতন হও। এরপর প্রত্যেক বছর তিতুন টারজানের সঙ্গে দেখা করতে যেত। ওরা খুব ভালো বন্ধু হয়েছিল। এখনো তিতুনের সঙ্গে আমার দেখা হলে আমি শুধু টারজানের গল্প শুনতে চাই, আর মনে মনে ভাবি কবে যেতে পারবো জঙ্গলে। চুপটি করে বসে থাকবো তিস্তা কিংবা তোরসা নদীর পাড়ে। আস্তে আস্তে সন্ধে নামবে আর জোনাকিরা ঘিরে ধরবে আমাকে। আমার কণ্ঠে এতক্ষণ যে গল্পটি শুনছিলেন সেটি কল্লোল লাহিড়ীর ছোট গল্প তিতুন ও টারজান। এরপরে আমরা চলে যাব কবিতার জগতে। এখানে জানিয়ে রাখি, এই বিশেষ এপিসোডে প্রথমবারের মতো গল্পে আড্ডায় রৌহিনের এপিসোডে যোগ দিচ্ছেন কয়েকজন অতিথি শিল্পী তাদের আবৃত্তির উপহার নিয়ে। এদের সকলকে গল্পে আড্ডায় রৌহিনের তরফ থেকে জানাই অশেষ কৃতজ্ঞতা।
আজকের আড্ডার প্রথম অতিথি শিল্পী সুদেষ্ণা চ্যাটার্জি দত্ত। তার কণ্ঠে আমরা শুনব মধুবনী চ্যাটার্জির লেখা কবিতা অহম দুর্গে। प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्वविश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया तवैतदप्यायते कृष्णम् अलङ्घ्य वीर्ये वैष्णवी शक्तिर अनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्त। যে নারীর পিতৃপরিচয় নেই, গোত্র বর্ণ কুল নেই, স্বামী নেই, সন্তান নেই, সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে সদর্পে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বলে, অহম দুর্গে। প্রতিষ্ঠিত হল তাঁর পরিচয়। মহাকাল আনত শিরে তাঁকে বন্দনা করলেন, গ্রহণ করলেন তাঁকে। মেঘে বিদ্যুতে আলোয় অন্ধকারে শুভে অশুভে জীবন মৃত্যুতে। যে মেয়েটি পরিচয়ের চালচিত্র নিয়ে চলে সমাজের অন্ধগলিতে, অমুকের কন্যা তমুকের স্ত্রী, কুল বর্ণ গোত্রে গড়া, প্রতিদিন তার আঁচল ছেড়ে, প্রতিনিয়ত তার নিথর হাতে ভাঙা শাখায় পরাজয়ের গ্লানি গুমরে ওঠে। খণ্ডিত দেহের উপর মহাকাল আত্মবিলাপ করেন, জাগো জাগো বলে। জানি না কার হবে অকাল বোধন। অতৃপ্ত পিতৃকুল দুচোখ ভরে দেখুক, জেগে উঠছে মেয়ে, তার কুল গোত্র বর্ণকে পদদলিত করে, সমাজের কাঠামো ভেঙে সম্পর্কের চালচিত্র ছিঁড়ে বেরিয়ে আসছে ভয়ঙ্করী। উদযাপন করতে তার অস্তিত্বকে মহাকাল আনত শিরে প্রশ্ন করবে, কে তুমি? মহাদুন্দুভির তালে কালোর বুকে আলোর প্লাবন নিয়ে অনন্তের দিকে তার ত্রিনয়ন মেলে সে ঘোষণা করবে, অহম দুর্গে অহম দুর্গে। সুদেষ্ণার পরে এবারে আমরা শুনব আমাদের আরেক অতিথি শিল্পী শিলা মিশ্রের কণ্ঠে দিদিতি চক্রবর্তীর লেখা কবিতা অভিযোজন। দিদিতি চক্রবর্তীর অভিযোজন। আদর্শ হোক দুর্গা মাতর, পারব নাচ না হয় থাক, এবার মেয়ের শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকে খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঝুমুর মল না পরে, জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে, লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে নিস গোটা চার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক, এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক।
এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুল ফিতে নয় এবার মেয়ে, অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। ঘরে ঘরে মনীষা আমার, নিশ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। এবার পালা আমাদের পরবর্তী অতিথি শিল্পী রত্না দাশগুপ্তের। তার কণ্ঠে আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা কবিতাটি। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা। আমি বিকাবো না কিছুতে আর আপনারে, আমি দাঁড়াতে চাই সবার তলে, সবার সাথে একসারে। সকালবেলার আলোর মাঝে মলিন যেন না হই লাজে, আলো যেন পশিতে পায় মনের মধ্যে একবারে। বিকাবো না আপনারে। আমি বিশ্ব সাথে রব সহজ বিশ্বাসে, আমি আকাশ হতে বাতাস নেব প্রাণের মধ্যে নিঃশ্বাসে। পেয়ে ধরার মাটির স্নেহ পূর্ণ হবে সর্বদেহ, গাছের শাখা উঠবে দুলে আমার মনের উল্লাসে। বিশ্বের রব সহজ সুখে বিশ্বাসে, আমি সবাই দেখে খুশি হব অন্তরে। কিছু বেসুর যেন বাজে না আর আমার বিনা যন্তরে। যাহাই আছে নয়ন ভরি সবই যেন গ্রহণ করি, চিত্তে নামে আকাশ গলা আনন্দিত মন্ত্ররে। সবাই দেখে তৃপ্ত রব অন্তরে, বিকাবো না আপনারে। এবারে আবার চলে আসি অনুগল্পের আসরে। এখন শুনতে চলেছি আমার ফেসবুক বন্ধু এবং শিক্ষক সফি ইসলামের লেখা অনুগল্প গন্ডারের চামড়া। এটি ওর ফেসবুকে প্রকাশিত একটি চুটকিলা লেখা, যেটি ওর অনুমতিক্রমে এখানে আপনাদের শোনাচ্ছি। আসুন শুনে নিই সফি ইসলামের অনুগল্প গন্ডারের চামড়া। পাঠে আমি রৌহিন। নিমু ওর ঠিকাদারকে ধরেছে, ঠিকাদার আরেকজনকে ধরেছে, তবেই এই ব্যবস্থাটা হয়েছে। ঘরে ঢুকতেই যার কাছে গেছে তিনি জিজ্ঞেস করলেন, কি চাই? নিমু অত্যন্ত বিনয়ের সঙ্গে জানালো, স্যার, আমার ছেলে আপনাকে একটু ছুঁয়ে দেখতে চায়, ওর খুব শখ। তিনি একজন বিশিষ্ট প্রবক্তা, নানা রকম আবদার নিয়ে লোকজন তার কাছে আসে, কিন্তু এরকম বিচিত্র আবদার নিয়ে কেউ কখনো আসেনি। তাই প্রথমটা একটু হকচকিয়েই গেলেন, কিন্তু পরক্ষণেই গদগদ হয়ে বাচ্চাটিকে বললেন, বাবু, আমাকে ছুঁয়ে দেখবে? এসো এসো। কোন ক্লাসে পড়ো তুমি? বাচ্চাটি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে বলল, 2। বাহ বাহ, খুব ভালো, এসো আমার কাছে এসো বলে বাচ্চাটিকে কাছে টেনে নিলেন। তারপর উপস্থিত ক্যামেরাম্যানদের উদ্দেশ্য করে সেই বিশিষ্ট প্রবক্তা বললেন, এই খোকার সঙ্গে আমার ছবিটা ওঠাও, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো করে তোলা হয় যেন। চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ লাইট ঝিলিক মারতে লাগলো। বাচ্চাটি সেই বিশিষ্ট বক্তার মোটা মোটা হাতে, মুখে, ঠোঁটে এক দুবার হাত বুলিয়ে নিয়ে মিহি গলায় বাবাকে কিছু একটা বলতে গেল। বাবা! নিমু সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে দাঁত কটমটিয়ে ছেলের দিকে তাকিয়ে ঠোঁট বন্ধ রাখো বোঝাতে নিজের ঠোঁটে তর্জনী ছোঁয়ালো। তারপর থ্যাংক ইউ স্যার বলেই ছেলের হাত ধরে মুহূর্তে হিড়হিড় করে টেনে বাইরে নিয়ে এলো। বলল, কত করে শিখিয়ে আনলাম না, একটাও প্রশ্ন করবি না, তাও চুপ থাকতে পারিস না? এত প্রশ্ন তোর পেটে, এত প্রশ্ন!
নিমু কর্মকার, বংশ পরম্পরায় শ্রমিক। ওর বাবা নগেন কর্মকার কারখানায় কাজ করত। সেসব তো কবে উঠে ফুটে গেছে। নিমু এখন হিন্দু, মুসলমান, রাজনীতি, ধর্মনীতি, ধর্মঘট, ছট, পট, গাজন, পীর, মাজার, ওরস সব কিছুর ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার, ব্যানার, হোর্ডিং এইসব টাঙিয়ে বেড়ানো ঠিকাদারের ক্যাজুয়াল কর্মী। বলা ভালো নো কাজ নো পে কর্মী। খেয়ে না খেয়ে চলে যায়, কিন্তু ক্লাস 2-তে পড়া এই ছেলেকে নিয়ে হয়েছে তার মহাঝক্কি। লিকলিকে পাতলা, ফর্সা, টিকলো নাক, গোলাপি মিহি ঠোঁট, ঘন কালো কোঁকড়ানো চুল তার ছেলের, আর উদম কৌতূহল আর প্রশ্ন। খালি একবার মাথায় ঢুকলেই হলো, আর নিস্তার নেই। একজন হোর্ডিং টাঙিয়ের ছেলের এত প্রশ্ন, এত কৌতূহল কি ভালো না উচিত? এ কোন যুগের ছেলে রে বাবা? এ কি পাগল না কোনো রোগ? তার সঙ্গে আছে ছেলের মায়ের মাতামুহুরি। একটাই তো ছেলে আমাদের, এত করে চাইছে বাপ আমার। দেখ না, একবার একটু চেষ্টা চরিত্র করে, অর্থাৎ একে মা মনসা, তার উপরে ধূপের ধুনো। ছেলের ছেলে মানুষই বায়না, প্রশ্নের ধুম বন্ধ হয় না। এই কদিন আগে সেই স্কুলে শুনে এসেছে গন্ডারের চামড়া এত মোটা যে বন্দুকের গুলি লাগলেও ঢুকতে পারে না। ব্যাস, সেই থেকে পেছনে পড়েছে গন্ডারের চামড়ায় হাত দিয়ে নেড়ে দেখবে। যার বাপ দূর থেকে চোখে দেখলো না গন্ডার, তার ছেলে ছুঁয়ে দেখবে। ভাবো আবদার কাকে বলে? ঘর থেকে বেরিয়েই ছেলে নিমুকে ধরলো। ও বাবা, বলো না বলো না, গন্ডারের চামড়া একেবারে এই লোকটার মতোই হয়। সফি ইসলামের অনুগল্প গন্ডারের চামড়া শুনছিলেন এতক্ষণ আমার কণ্ঠে। এবার আসুন শুনে নেওয়া যাক আরো একটি কবিতা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কথা ছিল সুবিনয়, পাঠে আমি রহিম। কথা ছিল রক্তপ্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত, রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণী খুলে বসবে না, চিত্রল তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট। কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম, নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ। কথা ছিল আঙুর ছোব না কোনোদিন, অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আরশি মহল। রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ, বাঁশি কেনা জানি তার কখনোই হয়ে ওঠে নাই। কথা ছিল চিলডাকা নদীর কিনারে একদিন ফিরে যাব, একদিন বটবৃক্ষের ছায়ার নিচে জড়ো হবে সহজিয়া বাউলেরা, তাদের মায়াবী আঙুলের টোকা ঢেউ তুলবে একতারায়। একদিন সুবিনয় এসে জড়িয়ে ধরে বলবে উদ্ধার পেয়েছি। কথা ছিল ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি, জল অরণ্য জমিন, আমাদের পাহাড় সমুদ্রের আদিগন্ত উপকূল, আজন্ম এ জলাভূমি খুঁজে পাবে প্রকৃত সীমানা তার। কথা ছিল আর্য বা মোঘল নয়, এ জমিন অনার্যের হবে, অথচ এখনো আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনের ধারাবাহিকতা, কৃষকের রন্ধ্রে রক্তে বুনে যায় বন্দিত্বের বীজ। মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তার থাবা বসিয়েছে আর্য বণিকের হাত। আর কি অবাক, ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাসা প্রশস্তি বহিরাগত তস্করের নামে নানা রং পতাকা ওড়ায়। কথা ছিল আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন, আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ, অথচ পাণ্ডুর নগরের অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু অমলিন সবুজের দিকে, তরুদের সংসারের দিকে। জলোচ্ছ্বাসে ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্থভূমি, আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর আমাদের দৈনন্দিন দিন।
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা কথা ছিল সুবিনয় শুনলেন আমার কণ্ঠে। এবারে যার কবিতা আমরা শুনব সে আমাদের ছোট্ট বন্ধু, আমাদের ভীষণ প্রিয় শিল্পী দেবাঙ্গনা দাশগুপ্ত। দেবাঙ্গনার এই কবিতাটা শোনার সময় প্লিজ চোখ রাখুন আপনার মোবাইল অথবা কম্পিউটারের পর্দাতে। সেখানে ভেসে উঠবে আরেক অসাধারণ প্রডিজিয়াস শিল্পী বিনায়ক রুকু ভট্টাচার্যের আঁকা কিছু অনবদ্য ছবি। রুকু এবং দেবাঙ্গনা দুজনেই অসামান্য প্রতিভার অধিকারী। গল্পে আড্ডায় রৌহিনের তরফ থেকে ওদের দুজনকেই জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। বিজ্ঞ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার ঠাড়ি সাজিয়ে নিয়ে নুড়ি, ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি, সামনে তো শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে, তোমার খুকির পড়া কেমন ধরো, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি, আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করেও কি, সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা, ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চার ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। দেবাঙ্গনার কবিতার পর আবার ফিরে আসা যাক গল্পের আসরে। এখন যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটি বলাই চাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের লেখা অনুগল্প তর্ক ও স্বপ্ন। গল্পটি সংকলিত আছে বাণী শিল্প প্রকাশনার বনফুলের ছোট গল্প সমগ্র বইটিতে। আসুন শুনে নেওয়া যাক এই মজার অনুগল্প বনফুল রচিত তর্ক ও স্বপ্ন। পাঠে আমি রৌহিন। তর্ক হইতেছিল। প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন, মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয়। দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন, বলিলেন, মাংস আগে ভাজলে সিদ্ধ হওয়া শক্ত, সেজন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয়। তুমি জানো না। আমি জানি না, মাংস তো ভাজা উচিতই, মশলাও ভাজা উচিত। পাক প্রণালীতে ও কথা লেখে না। পাক প্রণালীর কথা রেখে দাও, বড় বড় বাবুর্চির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ। ও পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না? না। কেন, শুনতে পাই কি? কারণ পাক প্রণালীর নানা মুনির নানা মত, সুতরাং বাবুর্চিরা অর্থাৎ যারা নিত্য রাঁধছে তাদের কথাই প্রামাণ্য। প্রথম তার্কিক একটু থতমত খাইয়া গেলেন, কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল। সব বাবুর্চি এতে সবসময় একমত নয়। যেসব বাবুর্চি মাংস আগে ভাজতে চায় তারা বাবুর্চি নয়, বেকুব। জাপানে কি করে শুনবে? প্রথম তার্কিক ধৈর্য হারাইলেন। তিনি বলিয়া উঠিলেন, এসব জাপান টাপান বুঝি না। তুমি বাবুর্চির অপমান করবার কে? অভদ্র কোথাকার। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। নিজে দুনিয়ার কোনো খবর রাখবে না, আবার ফদর ফদর করে তর্ক করতে আসে, বেকুব।
ফের বেকুব বলছো? ক্রমাগত বলবো। তবে রে তবে রে। তর্ক যুদ্ধে পরিণত হইল। একটি শৃগাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল। উভয়কে সমরোন্মুখ দেখিয়া হাস্যভরে কহিল, পুঙ্গবদয়, তোমরা তো উভয়ই নিরামিষ ভোজী। আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন? তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে। শৃগালের কথা তাহারা শুনিল না। পরস্পর শিঙে শিং লাগাইয়া ঘোর নারে যুদ্ধ করিতে লাগিল। আচমকা ঘুম ভাঙিয়া গাড়োয়ান দেখিল রাত্রি দ্বীপ্রহরে তাহার বলিবদ্ধ যুগল লড়াই করিতেছে। এবংবিধ যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না। লঘুর এবং প্রাকৃত ভাষার প্রকৃত ব্যবহার করিয়া সে তাহাদেরকে শান্ত করিল। তৎপরে গরু দুইটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল, খা সালারা খা, বেশি ডেপমি করিস না। খাইতে দিল বিচালি। চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল, স্বপ্নটাও। যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ, হিটলার মুসলিনি প্রভৃতি লইয়া তর্কমুখর হইয়া উঠিয়াছিলেন, তাহারা দেখিলাম নামিয়া গিয়াছেন। ট্রেন থামিয়াছে নাথনগরে। কবিতার আসরে এবারে আসছেন যে অতিথি শিল্পী, তিনি আমার বাচিক চর্চার গুরু সর্বাণী রায়চৌধুরী। তিনি একই সাথে আমার বন্ধু এবং গুরু এবং অনুপ্রেরণা। ওর কণ্ঠে এখন আমরা শুনব রবীন্দ্রনাথের কবিতা আগমন। তখন রাত্রি আঁধার হল, সাঙ্গ হল কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হল, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে, জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাতে চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কহে কানে বৃথায় এ ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে, করে অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়নে টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। শুনলেন বাচিক শিল্পী সর্বাণী রায়চৌধুরীর কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আগমন। এবারে আমরা শুনব আমার আরো একজন অন্যতম প্রিয় বাচিক শিল্পী, তিনিও আমার গুরুস্থানীয়ই, সুজয় রায়চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রনাথেরই আরেকটি কবিতা, যেটি মূলত একটি গান, আমি কেমন করিয়া জানাবো আমার, এর কাব্যরূপ।
আমি কেমন করিয়া জানাবো আমার জোড়ালো হৃদয় জোড়ালো আমার জোড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কিনিধে কুড়ালো ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। আজ গিয়েছি সবার মাঝারে সেথায়, দেখেছি একেলা আলোকে, দেখেছি আমার হৃদয় রাজারে। আমি দু একটি কথা কয়েছি তা শোনে, সে নীরব সভা মাঝারে দেখেছি চিরজনমের রাজারে। ওগো সে কি মোরে শুধু দেখেছিল যে, অথবা জোড়ালো পরশে তাহার কমল করেরও পরশে। আমি সে কথা সকলে গিয়েছি যে ভুলে, ভুলেছি পরম হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো কে যেন, সুখ অঞ্জন মাখালো। কার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশে, যেদিকেই আঁখি তাকালো। আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগিয়ে উঠেছে কাঁপিয়া কাঁপিয়া, সারা আকাশের আঙিনা কিসে যে পুড়েছে শূন্য জানি না। এই বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে, কেমনে মিলে গেছে মোর তনুতে। তাই এ গগন ভরা প্রভাত পশিল আমার অনুতে অনুতে। আজ ত্রিভুবন জোড়া কাহারো বক্ষে, দেহ মন মোর ফুরালো, যেন রে নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে যাহেরি সকলেরই মাঝে, জুড়ালো জীবন জুড়ালো আমার, আদি ও অন্ত জুড়ালো, জীবন জুড়ালো। শুনছিলেন আমি কেমন করিয়া জানাবো আমার গানটির কাব্যরূপ সুজয় রায়চৌধুরীর অসাধারণ কণ্ঠে। এবারে চলে আসবো আজকের শেষ নিবেদনে, কাজী নজরুল ইসলামের ছোট গল্প জিনের বাদশা। গ্রাম বাংলার পটভূমিতে প্রেম এবং হাস্যরসের জালে বোনা এই অনবদ্য ছোট গল্পটি প্রকাশিত হয়েছিল কবির শিউলি ফুল গল্পগ্রন্থে। বর্তমানে গল্পটি আমি পড়েছি বাংলা লাইব্রেরির ইন্টারনেট আর্কাইভ ebangla.com সাইটটি থেকে। আসুন শুনে নিই কাজী নজরুল ইসলামের গল্প জিনের বাদশা, পাঠে আমি রহিম। ফরিদপুর জেলায় আড়িয়াল খাঁ নদীর ধারে ছোট্ট গ্রাম, নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসী চাষি মুসলমান। গ্রামের একটেরে ঘর কতক কায়স্থ, যেন ছোঁয়াচের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে। তুর্কি ফেজের উপর কালো ঝান্ডিটা যেমন হিন্দুত্বের টিকির সঙ্গে আপোষ করতে চায়, অথচ হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না, তেমনি গ্রামের মুসলমানেরা কায়স্থপাড়ার সঙ্গে ভাব করতে গেলেও কায়স্থপাড়া কিন্তু ওটাকে ভূতের বন্ধুত্বের মতোই ভয় করে। গ্রামের মুসলমান চাষিদের মধ্যে চুন্নু ব্যাপারী মাতব্বর লোক, কিন্তু মাতব্বর হলেও সে নিজে হাতেই চাষ করে, সাহায্য করে তার 7টি ছেলে এবং 3টি বউ। কেন যে সে আরেকটি বউ এনে সুন্নত আদায় করেনি তা সেই জানে। লোকে কিন্তু বলে তার তৃতীয় পক্ষটি একেবারে খড় দজ্জাল মেয়ে। এরই শতমুখী অস্ত্রের ভয় চতুর্থ পক্ষ নাকি ও বাড়িমুখো হতে পারেনি। এর জন্য চুন্নু ব্যাপারীর আফসোসের আর অন্ত ছিল না। সে প্রায়ই লোকের কাছে দুঃখ করে বলতো, আরে এর এই কয় খোদায় দেয় তো জোলায় দেয় না, আল্লাহ মিয়া তো হুকুম দিছেনি সাইডটা বিবি আনার, তা কপালে নাই ওই বোকন থেয়া। বলেই একটু ঢোক গিলে আবার বলে, ওই বিজাত্তার বেডিরে ঘরে আর নাই এমনটা হইল। বলে আবার কিন্তু সাবধানও করে দেয়, দেইও বাপু বাড়িত গিয়া কইয়া দিও না, হৌ বেডি শুনলা একেবারে দুপুরা মতন লাগাইয়া দিব। এই তৃতীয় পক্ষেরই তৃতীয় সন্তান আল্লাহ রাখা আমাদের গল্পের নায়ক। গল্পের নায়কের মতোই দুঃশীল দুঃসাহসী দুধে ছেলে সে। গ্রামে কিন্তু এর নাম কেশরঞ্জন বাবু। এ নাম এর প্রথম দেয় ওই গ্রামেরই একটি মেয়ে। নাম তার চান ভানু, অর্থাৎ চাঁদ বানু। সে কথা পরে বলছি। চুন্নু ব্যাপারীর তৃতীয় পক্ষের 2 বার মেয়ে হবার পর তৃতীয় দফায় যখন পুত্র এলো, তখন সাবধানী মা তার নাম রাখলে আল্লাহ রাখা। আল্লাহকে রাখতে দেওয়া হলো যে ছেলে, অন্তত তার অকাল মৃত্যু সম্বন্ধে
আর কেউ না হোক মা তার নিশ্চিন্ত হয়েই রইল। আল্লাহ হয়তো সেদিন প্রাণ ভরে হেসেছিলেন। অমন বহু আল্লাহ রাখাকে আল্লাহ গোরস্থান রাখা করেছেন, কিন্তু এর বেলায় যেন রসিকতা করেই একে সত্যি সত্যিই জ্যান্ত রাখলেন। মনে মনে বললেন, দাঁড়া, ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু তোদের জ্বালিয়ে মেরে ছাড়বো। সে পরে মরবে কিনা জানি না, কিন্তু এই 20টে বছর যে সে বেঁচে আছে তার প্রমাণ গায়ের লোকে হাড়ে হাড়ে বুঝেছে। তার বেঁচে থাকাটাই প্রমাণ করার বহর দেখে গায়ের লোক বলা বলি করে, ও গুয়েটা আল্লাহ রাখা না হয়ে যদি বান্ধভূত হতো তাহলেও বরং ভালো ছিল, ভূতেও বুঝি এত জ্বালাতন করতে পারে না। ওকে মুসলমানরা বলতো ইবলিশের পোলা, কায়েতরা বলতো অমাবস্যার জম্মিত, বাপ বলতো হালারপো, আর মা আদর করে বলতো আফলাতুন। এইবার যে মেয়েটির কল্যাণে ওর নাম কেশরঞ্জন বাবু হয়, সেই চান ভানুর একটু পরিচয় দিই। মেয়েটি এই গাঁয়েরই নারদ আলী শেখের। নারদ আলী নামটা হিন্দু মুসলমান মিলনের জন্য রাখা নয়। নারদ আলী অসহযোগ আন্দোলনের অনেক আগের মানুষ। অসহযোগ আন্দোলন যতদিনের তা ওর হাঁটুর বয়স, মানে বাম পায়ের হাঁটুর বয়স। বাম পায়ের হাঁটু আর বললাম না, ওটা অতিরঞ্জন হবে। নারদ আলী, শেখ রামচন্দ্র, সীতা বিবি প্রভৃতি নাম এখনো গায়ে 10-20টা পাওয়া যায়। অবশ্য হনুমান উল্লাহ, বিষ্ণু হোসেন প্রভৃতি নামও আছে কিনা জানি না। নারদ আলী গায়ের মাতব্বর না হলেও অবস্থা ওর মন্দ নয়। যা জমি জায়গা আছে তারই উৎপন্ন ফসলে দিব্যি বছর কেটে যায়। ও কারুর ধারও ধারে না, কাউকে ধার দেয়ও না। দিব্যি শান্তশিষ্ট মানুষটি, কিন্তু ওর বউটি ঝগড়া কাজিয়া না করলেও কাজিয়ার ভান করে যে মজা করে তা অন্তত নারদ আলীর কাছে একটু অশান্তিকর বলেই মনে হয়। লোক খেপানো বউটার স্বভাব, কিন্তু সে রসিকতা বুঝতে না পেরে অপরপক্ষ যখন ক্ষেপে ওঠে তখন সে বেশ কিছুক্ষণ কোঁদল করার ভান করে হঠাৎ মাঝ উঠোনে ধামাচাপা দিয়ে বলে ওঠে, আজ রইল কাজিয়া ধামাচাপা, খাইয়া লইয়া আই, তারপর তোরে দেখাইবো মজাটা। এই ধামারে যে খুলবো তার লল্লাটে আল্লাহ ভাসুরের সাথে নিকা লিখছে বলেই এমন ভঙ্গির সাথে সে ধামাটা চাপা দেয় এবং কথাগুলো বলে যে অন্য লোকের সাথে যে ঝগড়া করছিল সেও হেসে ফেলে। অবশ্য রাগ তাতে তার কমে না। এদেরই একটি মাত্র সন্তান চান ভানু। পুঁথির কেসা শুনে মায়ের আদর করে রাখা নাম। চান ভানু যেন তার মায়েরই ঈষৎ পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ। চোখে মুখে কথা কয়, ঘাটে মাঠে ছোটাছুটি করে। আরিয়ল খাঁর দল ওর ভয় ছুটে পালিয়ে যেতে চায়। 14 বছর বয়স হয়ে গেল, অথচ বাপে বললেও মায়ের বিয়ের নাম করতে দেয় না। বলে, চান চলে গেলে থাকবো কি করে আধারপুরীতে। নারদ আলী বেশি কিছু বললে বউ তার তাড়া দিয়ে বলে ওঠে, ও তোমার খ্যাস খাসাই আবার কইব না, আমার মায়া বিয়া বসবো না, জৈগুন বিবির লাহান ও আর হানিফ যদ্দিন নাই। মোহনপুরের জৈগুন বিবি চান ভানুর হানিফ বীরের কিন্তু আসতে দেরি হলো না, এবং সে হানিফ আমাদের আল্লাহ রাখা। একদিন হঠাৎ আল্লাহ রাখার সোনাভানের পুঁথি পড়তে পড়তে মনে হলো চান ভানুই সে সোনাভান বিবি এবং সে গাজী হানিফা। তার কারণ চানের চেয়ে সুন্দরী মেয়ে গাঁয়ে আর ছিল না। সে সোনাভান বিজয়ের জন্য জয়যাত্রার চিন্তা করতে করতে পড়ে যেতে লাগলো। হানিফার আওয়াজ বিবি শুনিল যখন, নাস্তা করিয়া নিল থোড়া 80 মন। লক্ষ মনের গর্জ বিবির 1000 মনের ঢাল, 12 ঘোড়ায় চড়ে বলে তুলব পিঠের খাল। বাপুরে, এ যে হানিফার বাবা, এ আবার 80 মন নাস্তা করে, 12টা ঘোড়ায় একসাথে চড়ে। চান ভানুও ওরকম কিছু করবে নাকি? আল্লাহ রাখা রীতিমতো হকচকিয়ে গেল, কিন্তু হেরে হেরেও তো হানিফাই শেষে কেল্লা ফতে করেছিলেন। যা থাকে কপালে। আল্লাহ রাখা তার বাবরি চুলের মাঝে একটা এবং দুদিকে দুটো, এই 3টে সিটি কেটে চুলে গায়ে মায়ের জামায় বেশ করে কেশরঞ্জন মেখে গালে বেশ করে পান ঠুসে সোনাভান ওরফে চান ভানুর জয় করতে বেরিয়ে পড়ল। এইখানে বলে রাখি, আমাদের আল্লাহ রাখা পুঁথি পড়ে যতদূর আধুনিক হবার তা হয়ে উঠেছিল, সে ঠিক চাষার ছেলের মতো থাকতো না। পরিষ্কার ধুতি জামা জুতো পরে লম্বা চুলে টেরি কেটে পান সিগারেট খেতে খেতে গায়ের রাস্তায় টহল দিত এবং কার কি অনিষ্ট করবে তারই মতলব রাখত। কিন্তু বয়স তার যৌবনের ফ্রন্টিয়ার ক্রস করলেও মেয়েদের ওপর কোনো অত্যাচার কোনোদিন সে করেনি। তার টার্গেট ছিল বেশিরভাগ বুড়ো বুড়ির দল, বাড়ির মাঠের ফল ফসল, গাছের আগা, ঘরের মটকা এবং রাত্রে বাঁশঝাড়, তেঁতুল গাছ, তাল গাছ ইত্যাদি। অকারণে বলদ ঠেঙানো
বা তাদের দড়ি খুলে দিয়ে বাবাকে লোকের গাল খাওয়ানো ছাড়া বাবার চাষবাসে অন্য বিশেষ সহায়তা সে করেনি। দুবার সে মাঠ তদারক করতে গেছিল, তাতে একবার মাঠের পাকা ধানে আগুন ধরিয়ে দিয়েছিল, আরেকবার সমস্ত ধান কেটে অন্যের ক্ষেতে রেখে এসেছিল। এরপরে তার বাবা আর তাকে সাহায্য করতে ডাকেনি। তার বিলাসিতার টাকা যখন তার মা একদিন বন্ধ করলে এবং বাবার কাছে চেয়েও তার বাবা যখন ওরই বদলে গড়পড়তা হিসেব করে তার পৃষ্ঠে বেশ কিছু কষে দিলে পাঁচনি দিয়ে, তখন সে বাড়ি থেকে পালিয়েও গেল না, কাঁদলেও না, কারুর কাছে কোনো অনুযোগও করলে না। সেই দিন রাত্রে চুন্নু ব্যাপারীর বাড়িতে আগুন লেগে গেল। আল্লাহ রাখা সেই আগুনে সিগারেট ধরিয়ে নিশ্চিন্ত মনে ধূম্র উদ্গীরণ করতে করতে যা বলে উঠল, তার মানে আজ দিয়াশলাই কিনবার পয়সা ছিল না, ভাগ্যিস ঘরে তাদের আগুন লেগেছিল, তাই সিগারেটটা ধরানো গেল। তার বাবা যখন আল্লাহ রাখাকে ধরে দুরুস পেটা করে পিটোতে লাগলো, সে তখন স্থির হয়ে দাঁড়িয়ে মার খেতে খেতে বলতে লাগলো যে সকালে মার খেয়ে বড্ড পিঠ ব্যথা করতেই তো সে পিঠে সেঁক দেওয়ার জন্য ঘরে আগুন লাগিয়েছে। আজ আবার যদি পিঠে বেশি ব্যথা করে, পাড়ার কারুর ঘরে আগুন লাগিয়ে ওই ব্যথা তো সেঁক দিতে হবে। এই কবুল জবাব শুনে ওর বাবার যেটুকু মারবার হাত ছিল তাও গেল ফুরিয়ে। সে ছেলের পায়ে মাথা কুটতে কুটতে বলতে লাগলো, তোর পায়ে পড়ি পোড়া কপলা, হালার পো ও কম্মোডার করিস না, হক্কল রে জেলে যাইবার হইব যে। যাক, সেদিন গ্রামের লোকের মধ্যস্থতায় সন্ধি হয়ে গেল যে অন্তত গ্রামের কল্যাণের জন্য ওর বাবা ওর বাবু আনার খরচটা চালাবে। আল্লাহ রাখা গম্ভীর হয়ে সেদিন বলেছিল, আমি বাপ কা বেটা, যা কইবাম তা না কইরা সারতাম না। সকলে হেসে উঠল এবং যে বাপের বেটা সেই বাপ তখন ক্রোধে দুঃখে কেঁদে ফেলে ছেলেকে এক লাথিতে ভূমিষ্যাৎ করে চিৎকার করে উঠল, হুঞ্চনি হালার পর কথা, হালার পর কয় বাপ কা বেটা, তোর বাপের মুহে মুতি। এবার আল্লাহ রাখাও হেসে ফেলল। যাক, যা বলছিলাম, ধোপদরস্ত হয়ে আল্লাহ রাখা অবলীলাক্রমে নারদ আলীর উঠোনে গিয়ে ঠেলে উঠে ডাকতে লাগলো, নারদ ফুফা, বাড়িতে আসনি গো। এই চিরপরিচিত গলার আওয়াজে বাড়ির তিনটি প্রাণী একসাথে চমকে উঠল। চানের মা বলে উঠল, হুই শয়তানের বাচ্চাটা আইছে রে। চান ভানু তখন দাওয়ায় বসে একরাশ পাকা করম চা নিয়ে বেশ করে নুন আর কাঁচা লঙ্কা ডলে পরিপূর্ণ তৃপ্তির সাথে টাকরায় টোকর দিতে দিতে তার সদ্ব্যবহার করছিল। সে তার টানা টানা চোখ দুটো বার দুয়েক পাকিয়ে আল্লাহ রাখার 3 তেড়ি কাটার চুলের দিকে কটাক্ষ করে বলে উঠল, কেশ রঞ্জন বাবু আইছেন গো, খাদুলিটা লইয়া আয়ো। বলেই সুর করে বলে উঠল, এসো কুড়ুম্বইও খাটে, পা ধো গা নদীর ঘাটে, পিঠ ভাঙবাম চেলা কাঠে। বলেই হি হি করে হেসে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। আল্লাহ রাখা এই অভিনব অভ্যর্থনার জন্য প্রস্তুত ছিল না। সে রণে ভঙ্গ দিল। মোহনপুরের হানিফের এই প্রথম পরাজয়। এ কথাটা চান বানুর মায়ের মুখ হতে মুখান্তরে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল। এরপর থেকেই আল্লাহ রাখাকে দেখলে সকলে, বিশেষ করে মেয়েরা বলে উঠত, উই কেশ রঞ্জন বাবু আইতাছেন। অপমান করলে চান ভানু এবং আল্লাহ রাখা তার শোধ তুললে সারা গাঁয়ের লোকের উপর। আল্লাহ রাখা পান সিগারেট খাইয়ে গায়ের কয়েকটি ছেলেকে তালিম দিয়ে প্রায় তৈরি করে এনেছিল। তাদেরই সাহায্যে সে রাত্রে সে গ্রামের প্রায় সকল ঘরের দোরের সামনে যে সামগ্রী পরিবেশন করে এলো তা দেখলেই বমি আসে, শুকলে তো কথাই নেই। গ্রামের লোক বহু গবেষণাতেও স্থির করতে পারলে না অত কলেরার রোগী কোত্থেকে সে রাত্রে গ্রামে এসেছিল। তাছাড়া তেঁতুল পাতা খেয়ে যে মানুষের বদহজম হয় এও তাদের জানা ছিল না। গোবর, নরবর ও পাচনি ঘাটার সাথে গাঁদাল পাতার সংমিশ্রণের হেতু না হয় বোঝা গেল, কিন্তু ও মিক্সচারের সাথে তেঁতুল পাতার কি সম্পর্ক? কিন্তু এ রহস্য ভেদ করতে তাদের দেরি হলো না, যখন তারা দেখলো আর সব দ্রব্য অল্প আয়সে উঠে গেলেও তেঁতুল পাতা কিছুতেই দৌড় ছেড়ে উঠতে চাইল না। বহু সাধ্য সাধনায় বিফল কাম হয়ে দৌড়ের মাটি শুদ্ধ কুপিয়ে তুলে যখন 3 তেড়ি পত্রের হাত এড়ানো গেল, তখন সকলে এক বাক্যে বললে, না, ছেলের বুদ্ধি আছে বটে। তেঁতুল পাতার যে এত মাধ্যাকর্ষণ শক্তি তা সেদিন প্রথম গ্রামের লোক অবগত হলো। সারা গ্রামে মাত্র একটি বাড়ি সেদিন সেই অপদেবতার হাত থেকে রেহাই পেল, সে চান ভানুদের বাড়ি। নিজের বাড়িকেও যে রেহাই দেয়নি, সে যে কেন বিশেষ করে চান ভানুরই বাড়িকে, যার উপর আক্রোশে তার ওই অপকর্ম উপেক্ষা করলে, এর অর্থ বুঝতে অন্তত চান ভানুর আর তার মার বাকি রইল না।
সে যেন বলতে চায়, দেখলে তো আমার প্রতাপ, ইচ্ছে করলেই তোমার অপমানের প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু নিলাম না, তোমাকে ক্ষমা করলাম। এইসব কথা ভাবতে ভাবতে পরদিন সকালে চানভানু হঠাৎ কেঁদে ফেলল। ক্রোধে অপমানে তার শুক্লপক্ষের চাঁদের মতো মুখ কৃষ্ণপক্ষের উদয় মুহূর্তের চাঁদের মতো রক্তাভ হয়ে উঠল। তার মা মেয়েকে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে উঠল, চান, কাঞ্চির কেল লাগেরা, তোর বাপে বক্সে। চানভানুর বাপ মায়ের একটি মাত্র সন্তান বলে যেমন আদুরে তেমনি অভিমানী। তার মা মনে করলে ওর বাবা বুঝি মাঠে যাবার আগে মেয়েকে কোনো কারণে বকে গেছে। চান আরো কেঁদে উঠে যা বললে উঠল, তার মানে কেন আল্লাহ রাখা তাদের এই অপমান করবে? সকলের বাড়িতে অপকর্মের কীর্তি রেখে ওদের বাদ দিয়ে ও গ্রামবাসীকে জানাতে চায় সে ওদের উপেক্ষা করে। ক্ষমার হো ওরা, এর চেয়ে ওর অপমান যে ঢের ভালো ছিল। মা মেয়েকে অনেকক্ষণ ধরে বুঝালো, কাল অমন করে ওকে অভ্যর্থনা করার দরুনই যে সে এসব করেছে তাও বললে। চানভানুর মন কিন্তু কিছুতেই আর প্রসন্ন হয়ে উঠল না। আল্লাহ রাখা কাঁটার মতো তার মনে এসে বিঁধতে লাগলো। আল্লাহ রাখা হানিফের মতোই তীরন্দাজ। তার প্রথম তীর ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। সেদিন দুপুরে যখন চানভানু আরিয়াল খাঁতে স্নান করতে যাচ্ছিল, তখন তার ম্লান মুখ দেখে আল্লাহ রাখা যেমন বিজয়ের আনন্দে নেচে উঠল, তেমনি তার বুকে কাঁটার মতো কি একটা ব্যথা যেন খচ করে উঠল। আহা, ওর মুখটা মলিন। না, চানভানুও সোনাভানের মতোই তীর ছুঁড়তে জানে। তারও অলক্ষ্য লক্ষ্য ঠিক জায়গায় গিয়ে বিঁধল। আল্লাহ রাখার চোখে চোখ পড়তেই ম্লানমুখী চানভানুর হঠাৎ হাসি পেয়ে গেল। এই হাসির জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। এত বড় শয়তানের এমন চুন্নি বিল্লির মতো মুখ, এতে যে মরা মানুষেরও হাসি পায়। কিন্তু হেসেই সে লজ্জায় রাঙা হয়ে উঠল। এই হাসির যদি আল্লাহ রাখা অন্য মানে করে বসে, চি 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 চি। কিন্তু চানভানুকে এ লজ্জার দায় বেশিক্ষণ পোহাতে হলো না। ওর হাসির ছুরি একটু চিকচিকিয়ে উঠতেই আল্লাহ রাখা রণে পৃষ্ঠভঙ্গ দিল। সে মনে করলে এই হাসির বিজলির পরেই বুঝি ভীষণ বজ্রপাত হবে। চান দেখতে পেল অদূরে বিরাট বহুকালের পুরনো অশ্বত্থ গাছে আল্লাহ রাখা তরতর করে উঠে একেবারে আগ ডালে গিয়ে বসল। কি ভীষণ ছেলে রে বাবা! ও গাছে যে সাপ আছে সবাই বলে, যদি সাপে কামড় দেয়, যদি ডাল ভেঙে পড়ে যায়। চানভানু খানিক দাঁড়িয়ে ওর কীর্তিকলাপ দেখে এই ভাবতে ভাবতে নদীর জলে স্নান করতে নামল। নদীতে নেমেই তার মনে হলো, ছি ছি, সে করেছে কি? কেন সে ওই বাঁদরটাকে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? ও যে আশকারা পেয়ে মাথায় চড়ে বসবে। না জানি সে এতক্ষণ কি মনে করছে। তার আর সেদিন সাঁতার কাটা হলো না। আরিয়াল খাঁর জল আজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। চানভানু চুপ করে গলা জলে দাঁড়িয়ে ভাবতে লাগলো। সকাল থেকে দুপুর পর্যন্ত আজ তার এই প্রশ্নই মনে বারে বারে উদয় হয়েছে, কেন আল্লাহ রাখা ওদের বাড়ি কাল এমন করে গিয়েছিল? ও তো কারুর বাড়ির ভেতর সহজে যায় না। কেন সে ওকে দেখে অমন করে তাকিয়েছিল? তারপর সারা গাঁয়ের লোকের উপর অত্যাচার করে কেনই বা তার অপমানের প্রতিশোধ নিলে ওকেই বা কিছু বললে না কেন? ও শুধু বাঁদর নয়, ও বুঝি পাগলও। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো সে বুঝি অশ্বত্থ গাছ থেকে তাকে দেখছে। অনেকটা দূরে অশ্বত্থ গাছটা, তবু সে স্পষ্ট দেখতে পেল অশ্বত্থ গাছটার ওধারের ডাল থেকে কখন সে এধারের ডালে এসে ওরই দিকে একদৃষ্টে চেয়ে বসে আছে। কি বালাই! চানভানুর মনে হতে লাগলো ও বুঝি আর কিছুতেই জল ছেড়ে উঠতে পারবে না। ওকে তো আরো কতবার দেখেছে, ওরই সামনে সাঁতরেওছে এই নদীতে। কিন্তু এ লজ্জা, এ সংকোচ তো ছিল না ওর। কি কুক্ষণে কাল সন্ধ্যায় সে ওদের বাড়িতে পা দিয়েছিল। ও যেন কালবৈশাখীর মেঘের মতো, যত ভয় করে তত দেখতেও ইচ্ছে করে। এবারেও তাকে আল্লাহ রাখা মুক্তি দিল। চানভানু দেখলে আল্লাহ রাখা গাছ থেকে নেমে যাচ্ছে। এইবার তার ভীষণ রাগ হলো ওই হতচ্ছাড়ার উপর। সে মনে করে কি? সে কি মনে করে সে গাছে বসে থাকলে ও স্নান করে উঠে যেতে পারে না, তাই সে দয়া করে নেমে গেল? ও কি মনে করেছিল পথে দাঁড়িয়ে থাকলে চানভানু আর নদীতে যেতেই পারবে না, ভয় লজ্জায়? তাই সে পথ ছেড়ে চলে গেছিল? চান নিষ্ফল আক্রোশে ফুলতে লাগলো। আজ সে দেখিয়ে দেবে যে যত বড় শয়তান হোক সে, তাকে চানভানু থোড়াই কেয়ার করে। জলের মধ্যে তার শরীর যেন জ্বলতে লাগলো। তাড়াতাড়ি স্নান করে উঠে সে জোরে জোরে পথ চলতে লাগলো। এবার যদি পথে দেখা পায় তার, তাহলে দেখিয়ে দেবে কেমন করে ওর নাকের তলা দিয়ে চান হনহনিয়ে চলে যেতে পারে। ওকে সে মানুষের মধ্যেই গণ্য করে না।
কিন্তু কোথাও কেশরঞ্জন বাবুর কেশাগ্রহ সে দেখতে পেল না। এবারেও সেই অপমান, সেই দয়া। ওকে চান ঘৃণা করে, সমস্ত মন প্রাণ দিয়ে ঘৃণা করে। কিন্তু এ কি, ওকে একটু অপমান করতে পারল না বলেই কি মনটা এমন হঠাৎ মলিন হয়ে উঠল? ওকে পথে দেখতে পেল না বলে মনটা ক্রমে অপ্রসন্ন হয়ে উঠল কেন? যে জোরে সে নদী থেকে আসছিল, পায়ের সে জোর তার গেল কোথায়? এ কি হলো আজ চানের? ওর ঘাড়ে কি তবে ভূত চাপল? পঞ্চস্বরের ঠাকুরটির স্বরে কেউটি সাপের মতোই হয়তো তীব্র বিষ মাখানো থাকে। স্বর বিধা মাত্র এ বিষ সঙ্গে সঙ্গে সারা শরীর ছেয়ে মাথায় গিয়ে ওঠে, নইলে এই কয়েক ঘন্টার মধ্যে চানের অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠত না। ওকে ভুলতেও পারে না, মনে করতেও শরীর রাগের জ্বালায় তপ্ত হয়ে ওঠে। আজ প্রথম চান ভানুর আহারে অরুচি হল। মা প্রমাদ গুনলে, আই বুড়ো মেয়ে বেশি বড় হলে কেন যে ভূতগ্রস্ত হয়, মা যেন আজ তা বুঝতে পারল। গোপনে চোখ মুছে মনে মনে বললে, ভূতে নজর দিয়েছে মা, আর তোকে রাখা যাবে না, এইবার তোর মায়া কাটাতে হবে। নারদ আলী আশ্চর্য হয়ে গেল যখন তার বউ মেয়ের পাত্র সন্ধানের জন্য বলল তাকে। কোনো কথা হলো না, দুইজনারই চোখে জল গড়িয়ে পড়ল। 2 চান ভানুর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আর মাসখানেক মাত্র বাকি। পাশের গায়ের ছেরাজ হালদারের ছেলের সঙ্গে বিয়ে। মোহনপুরের হানিফা, আল্লা রাখা চান ভানুর কেশরঞ্জন বাবু এ সংবাদে একেবারে মরিয়া হইয়া উঠিল। ইস্পার কি ওস্পার, তার চান ভানুকে চাই চাই। সে জানত চান ভানুর বাপমা কিছুতেই তার সাথে মেয়ের বিয়ে দেবে না, কাজেই বিয়ের প্রস্তাব করা নিরর্থক। তার মাথায় তখন জৈগুণ সোনাভানের কাহিনী হরদম ঘুরপাক খাচ্ছে। সে চান ভানুকে হরণ করে দেশান্তরী হয়ে যাবে। কিন্তু ও পথের একটা মুশকিল এই যে ওতে চাঁদ ভানুর সম্মতি থাকা দরকার। কি করে ওর সম্মতি নেওয়া যায়? দেখতে দেখতে 10টা দিন কেটে গেল, কিন্তু সে সুযোগ আর ঘটল না। 11 দিনের দিন আল্লাহ রাখার পানে যেন মুখ তুলে চাইলেন। এর মধ্যে কত দিন দেখা হয়েছে চান ভানুর সাথে তার, কিন্তু কিছুতেই একবারের বেশি দুবার ওর চোখের দিকে সে তাকাতে পারেনি। যার ভয় সারা গ্রাম থরহরি কম্পমান, তার কেন এত ভয় করে এইটুকু একটা মেয়েকে? আল্লাহ রাখা ভেবে তার কুল কিনারা পায় না। কিন্তু আর তো সময় নেই, আর তো লজ্জা করলে চলে না। কত মতলবই সে ঠাউরালে, কিন্তু কিছুতেই কোনোটা কাজে লাগাবার সুযোগ পেল না। আজ বুঝি আল্লাহ মুখ তুলে চাইলেন। সেদিন সন্ধ্যায় চান ভানু যখন জল নিতে গেল নদীতে, তখন নদীর ঘাট জনমানব শূন্য। চান ভানু নদীর জলে যেই ঘোড়া ডুবিয়েছে, অমনি একটু দূরে ভুস করে একটা জলদানোর মতো মুখ মালসার মতো ভেসে উঠল, এবং সেই মুখ থেকে আনুনাসিক স্বরে শব্দ বেরিয়ে এলো, তুই যদি আল্লাহ রাখানে সাইরা অন্য কারেও শাদি করিস, হে রাত্রেই তোদের ঘাড় মটকাইয়া আমি রক্ত খাইয়া আমু। চান ভানু ওই স্বর এবং ওই ভীষণ মুখ দেখে একবার মাত্র মাগো বলে জলেই মূর্ছিত হয়ে পড়ে গেল। এই শুভ অবসর মনে করে জলদানো নদী হতে উঠে এলো এবং তার মাথা থেকে নানা রঙের বিচিত্র মালসাটা খুলে নদীর জলে ডুবিয়ে দিয়ে চান ভানুকে কোলে করে ডাঙায় তুলে আনলে। এ জলদানো আর কেউ নয়, এ আমাদের সেই বিচিত্র বুদ্ধি আল্লাহ রাখা উর্ফে কেশরঞ্জন বাবু। মিনিট কয়েকের মধ্যেই চান ভানুর চৈতন্য হলো। চৈতন্য হতেই সে নিজেকে আল্লাহ রাখার কোলে দেখে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বলল, তুমি কোনটা এলা? ঝরবার সময় বাঁশ পাতা যেমন করে কাঁপে, তেমনি করে সে কাঁপতে লাগলো। আল্লাহ রাখা বললে, এই দিক দিয়ে যাইতেছিলাম, দেহি কেডা জলে ভাসতে আছে, দেহা সুইডা জলে লাফা পড়লাম, তুইলা দেহি তুমি। আল্লাহ রে আল্লাহ, খোদায় আনছিল আমার এই পথে, নইলে কি আর আইতো? কি হয়েছিল তোমার? দুচোখ ভরা কৃতজ্ঞতার অশ্রু নিয়ে চান ভানু আল্লাহ রাখার মুখের দিকে চেয়ে রইল। তারপর জলদানোর বাণীগুলি বাদ দিয়ে বাকি সব ঘটনা বলল। আল্লাহ রাখা যখন চান ভানুকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে সব কথা বললে, তখন তাদের বাড়িতে হইচই পড়ে গেল। চান ভানুর বাপ মা কাঁদতে কাঁদতে প্রাণ ভরে আল্লাহ রাখাকে আশীর্বাদ করলো। আল্লাহ রাখা তার উত্তরে শুধু চান ভানুর দিকে তাকিয়ে হেসে বললে, এমন তোমার কেশরঞ্জন বাবুর পিঠ ভাঙবানি সেলাকার দিয়া। আজ হঠাৎ যেন খুশি উতলে উঠছিল চাঁদ ভানুর মনে।
এই খুশির মুখে হঠাৎ তার মুখ ফুসকে বেরিয়ে গেল, খোদায় যদি এই দিন দেয় ভাঙবাম পিঠ। বলেই কিন্তু লজ্জায় মাটির ভিতর তার মুখ লুকিয়ে মরতে ইচ্ছে করতে লাগলো। ও কথার অর্থ তো আল্লাহ রাখার কাছে অবদ্ধ নয়, কিন্তু সেদিন তো খোদা দেবেন না। 20 দিন পরে সে যে হালদার বাড়ির বউ হতে চলে যাচ্ছে। এ কি করলো সে দৌড়ে ঘরে ঢুকেই বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়ল। তার কেবলই ডুকরে ডুকরে কান্না পেতে লাগলো। আল্লাহ রাখাও সেই মুহূর্তে উধাও হয়ে গেল। চান ভানুর বাপমা মুখ চাওয়াচাই করতে লাগলো। এ কি হলো, কি এর মানে? আল্লাহ রাখা আনন্দে প্রায় উন্মাদ হয়ে নদীর ধারে ছুটে গেল। তখন চতুর্দশীর চাঁদ উঠেছে আকাশের সীমানা আলো করে। আল্লাহ রাখার মনে হলো ও চাঁদ নয়, ও চান ভানু। ওরই মনের আকাশ আলো করে উঠেছে আজ সে। রাত্রি 10টা পর্যন্ত নদীর ধারে বসে বসে তারস্বরে চিৎকার করে সে গান করল। তারপর বাড়ি ফিরে সে ভাবতে লাগলো, শুধু জলদানোর কথা নয়, জলদানো যা যা বলেছে সে কথাগুলো চান নিশ্চয়ই তার বাপ মাকে বলেছে। কালই হয়তো ও সম্বন্ধ ভেঙে দিয়ে ওর বাপ মা আমাদের বাড়িতে এসে বিয়ের কথা পারবে। আর তা যদি না করে, নদীতে যদি আর না যায়, ডাঙার ভূত তো বেঁচেই আছে। কিন্তু আরো 2টো দিন পেরিয়ে গেলেও যখন সেরকম কোনো কিছু ঘটল না, তখন আল্লাহ রাখার বুঝতে বাকি রইল না যে চান ভানু লজ্জায় বা কোনো কারণে জলদানোর উপদেশগুলো তার বাপ মাকে জানায়নি। তাহলে ওর বাপ মা অমন নিশ্চিন্ত হয়ে উঠোনে বিয়ের ছানলা তুলতে পারত না। বিফলতার আক্রোশে ক্রোধে সে পাগলের মতো হয়ে উঠল। আর দেরি করলে সব হারাবে সে। এইবার ভূতেদের মুখ দিয়ে সোজা ওর বাপ মাকেই সব কথা জানাতে হবে। সেদিন গভীর রাত্রে একটা অদ্ভুত রকম কান্নার শব্দে নারদ আলীদের ঘুম ভেঙে গেল। মনে হলো ওদেরই উঠোনে বসে কে যেন বিনিয়ে বিনিয়ে কাঁদছে। নারদ আলী মনে করলে আজও বুঝি পাশের বাড়ির শোভান তার বউকে ধরে ঠেঙিয়েছে, সেই বউটা ওদের বাড়িতে এসে কাঁদছে। তবু সে একবার জিজ্ঞেস করলে, কেটা কাঁদে গো, বদনার মা নাকি? কোনো উত্তর এলো না। তেমনই কান্না। কেরোসিনের ডিবাটা হাতে নিয়ে নারদ আলী বাইরে বেরিয়েই আল্লাহ গো বলে চিৎকার করে ঘরে ঢুকে খিল লাগিয়ে দিল। চানের মা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি গো, কি হইল, কেডা? নারদ আলী তার উত্তর না দিয়ে 105 ডিগ্রি জলের ম্যালেরিয়া রোগীর মতো ঠকঠক করে কাঁপতে কাঁপতে কেবলই কুল্লু আল্লাহ বলে বুকে ফু দিতে লাগলো। তার মাথার চুলগুলো পর্যন্ত তখন ভয়ে সজারুর কাঁটার মতো খাড়া খাড়া হয়ে উঠেছে। যত হি 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 করে, তত তৌবা ইস্তিগফার করে, তত সে আল্লাহর নাম নিতে যায়, কিন্তু আল্লাহর ল পর্যন্ত এসে ভয়ে জিভে আটকে যায়। চান ভানুর ততক্ষণে ঘুম ভেঙে গেছে, কিন্তু ভূতের নাম শুনে সে বিছানা কামড়ে ভয়ে মৃতপ্রায় হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে একটু প্রকৃতিস্থ হয়ে নারদ আলী বলতে লাগলো, আল্লাহ রে আল্লাহ, নাকে কানে হাত দিয়ে, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা আউযুবিল্লাহ, নাউজবিল্লাহ নয়, বিসমিল্লাহ। আরে আমি বাড়াইয়া দেখি তাল গাছের লাহান একটা বুইরা মাথায় পগ্গ বাইন্দা খাড়াইয়া আছে, 10 হাত লম্বা তার দাড়ি। আল্লাহ রে আল্লাহ, ও জিনের বাদশা আইছিল আমাকে বাড়ি। শুনে চান এবং তার মা দুজনেই ভিড়মি লাগবার মতো হলো। উক্ত তালগাছ প্রমাণ লম্বা বৃদ্ধ জিনের বাদশা তখনও উঠোনে দাঁড়িয়ে কিনা তা দেখবারও সাহস হলো না কারুর। পাড়ার কাউকে চিৎকার করে ডাকবার মতো স্বরও কণ্ঠে অবশিষ্ট ছিল না। গলা যেন কে চেপে ধরেছে ওদের। তার উপরে লোক ডাকলে যদি জিনের বাদশা চটে যায়, ওরে বাপরে, তাহলে আর রক্ষে আছে। তিনজনে বাতি জ্বালিয়ে বসে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম জপতে লাগলো। জিনের বাদশা সে রাত্রে আর কোনো উপদ্রব করলে না। আস্তে আস্তে জিনের বাদশা সামনের আমবাগানে ঢুকে ইশারা করতেই 3-4টি বিচিত্র আকৃতির ভূত বেরিয়ে এলো। তারা জিনের বাদশার বেশবাস খুলে নিতে লাগলো। সে বেশ এই রূপ ছিল, প্রকাণ্ড দীর্ঘ একটা বাঁশের সাথে স্বল্প দীর্ঘ আরেকটা বাঁশ আড়াআড়ি করে বাঁধা। দীর্ঘ বাঁশটার আগায় একটা মালসা বসিয়ে দেওয়া। সে মালসায় নানা রকম কালি দিয়ে বিভৎস রকম একটা মুখ আঁকা। সেই মালসার উপর একটা বিরাট পাগড়ি বাঁধা। মালসার মুখে পাট দিয়ে তৈরি লম্বা দাড়ি ঝুলানো। আড়াআড়ি বাঁশটা যেন ওর হাত। সেই হাতে 2টো কাপড় পিরানের ঝোলা হাতের মতন করে বেঁধে দেওয়া। লম্বা বাঁশটার 2 দিকে 2টো সাদা ধুতি ঝুলিয়ে দেওয়া। সেই ধুতি দুটোর মাঝে দাঁড়িয়ে সেই বাঁশটা ধরে চলা।
এত বড় লম্বা একটা লোককে রাত্রিবেলায় ওইরকম ভাবে চলে যেতে দেখলে ভূতেরাই ভয় পায়, তো মানুষের তো কথাই নেই। জিনের বাদশার পোশাক খুলে নেবার পর দেখা গেল সে আমাদের আল্লাহ রাখা। ভূতের সর্দার আল্লাহ রাখা তার চেলা চামুন্ডা আসবাবপত্র নিয়ে সরে পড়ল। যেতে যেতে বলল, আজ আর না, আজ জিন দেখলো, কাল গায়েবী খবর শুনব। সকালে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল। কাল রাতে চান ভানুদের বাড়ি জিনের বাদশাহ এসেছিলেন। নারদ আলী বলেছিল তাল গাছের মতো লম্বা, কিন্তু গায়ের লোক সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আসমান ঠেকা করে ছাড়ল। মেয়েরা বলতে লাগলো, আইব না, এত বড় মাইয়া বিয়া দিয়া না তুলে জিন আইব না। কেউ কেউ বলল, চান ভানুর এত রূপ দেখে ওর উপর জিনের আশক হয়েছে, ওর উপর জিনের নজর আছে। আহা, যে বেচারার সাথে বিয়ে হবে ওর, তাকে হয়তো বাসর ঘরেই হাড় মটকে মরবে। সেদিন সারাদিন মোল্লাজি এসে চান ভানুর বাড়িতে কোরআন পড়লেন। রাতে মৌলুদ শরীফ হলো। বলা বাহুল্য, ভূতেরাও এসে মৌলুদ শরীফের শরিক হয়ে সিন্নি খেয়ে গেল। সেই দিন রাতে শোভান এবং আরো দু একজন ওদের বাড়িতে এসে শুয়ে থাকলো। গভীর রাত্রে বাড়ির পেছনের তাল গাছে একটা বাঁশি বেজে উঠল। ঘুম কারোরই হয়নি ভয়। সকলেই জানলা দিয়ে দেখতে পেল তাল গাছটার ওপর থেকে প্রায় 20 হাত লম্বা কালো কুচকুচে একটা পা নিচের দিকে নামছে। খড়খড় খড়খড় করে তাল গাছের পাতাগুলো নড়ে উঠল। সাথে সাথে ঝরঝর ঝরঝর করে এক রাস ধুলোবালি তাল গাছ থেকে নারদ আলীর টিনের চালের উপর পড়ল। সঙ্গে সঙ্গে পাশের 6-7টা সুপুরি গাছ একসঙ্গে ভীষণভাবে দুলতে লাগলো, যেন ভেঙে পড়বে, অথচ গাছে কিছু নেই। এরপরে কি হয়েছিল তার পরের দিন সকালে আর কেউ বলতে পারল না। তার কারণ ওইটুকু পর্যন্ত দেখার পর ওরা ভয় বোবা, কালা এবং অন্ধ হয়ে গেছিল। এরপরেও যেটুকু জ্ঞান অবশিষ্ট ছিল তাও লোপ পেয়ে গেল যখন একটা কৃষ্ণকায় বিড়াল তাল গাছের ওপর থেকে তাদের জানলার কাছে এসে পড়ল। সেই রাত্রে ভূতেদের কমিটি এই সিদ্ধান্তে উপনীত হলো যে আর ওদের ভয় দেখানো হবে না 2-4 দিন, তাহলে ওরা গাঁ ছেড়ে পালিয়ে যেতে পারে। তাল গাছ থেকে আনা ভূতের পা বা কালো কাপড়ে মোড়া বংশদণ্ডটা নাড়তে নাড়তে ভূতেদের সর্দার আল্লাহ রাখা বললে, আমি এই বুদ্ধি ঠাউরাইছি। ভূতের দল উদ্গ্রীব হয়ে উঠল শোনার জন্য। আল্লাহ রাখা যা বলল তার মানে সে ঠিক করেছে কলকাতা থেকে একটা চিঠি ছাপিয়ে আনবে, আর সেই চিঠি আরেকদিন স্বয়ং জিনের বাদশাহ নারদ আলীর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। এইসব ব্যাপারে চান ভানুর বিয়ের দিন গেল আরো মাসখানিক পিছিয়ে। নানান গ্রামের পিশাচ সিদ্ধ মন্ত্র সিদ্ধ গুণীরা এসে নারদ আলীর বাড়ির ভূতের উপদ্রব বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল। চারপাশের গ্রামে একটা হইচই পড়ে গেল। 7-8 দিন ধরে যখন আর কোনো উপদ্রব হলো না, তখন সবাই বললে এইসব তন্ত্রমন্ত্রের চোটেই ভূতের পোলারা ল্যাস তুলে পালিয়েছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এদিকে দ্বিতীয় দিনের ভৌতিক ক্রিয়াকাণ্ডের পরদিন সকালে আল্লাহ রাখা কলকাতার পুঁথি ছাপা এক প্রেসের ঠিকানা সংগ্রহ করে সেখানে বহু মুসাবিদার পর নিম্নলিখিত চিঠি ও তার যা ছাপা হবে কপি পাঠিয়ে দিল। প্রেসের ম্যানেজারকে লিখিত চিঠিটি এই: শ্রী শ্রী হক নাম ভরসা মহাশয়, আমার সালাম জানিবেন। আমার এই লেখাখানা ভালো ও উত্তম রূপে ছাপাইয়া দিবেন। আর যদি গরিবের পত্রখানা পাইয়া 3-4 দিনের মধ্যে ছাপাইয়া না দিবেন, আর যদি গাবিলতি করেন, তবে ঈশ্বরের কাছে ঢেকা থাকিবেন। আর ছাপিবার কত খরচ হয় তাহা লিখিয়া দিবেন। হুজুর ও মহাশয় গাবিলতি করিবেন না, আর এমন করিয়া ছাপিয়া দেবেন চারিদিক দিয়া ফেসেং ও অতি উত্তম কাগজে ছাপিবেন। ইতি সন 1337 সাল 10ই বৈশাখ। আমাদের ঠিকানা আল্লাহ রাখা ব্যাপারী উর্ফে কেশরঞ্জন বাবু। তাহার হতে পৌঁছে সাং মোহনপুর, পোস্ট ডামুডিয়া, জেলা ফরিদপুর, যেখানে আরিয়াল খাঁ নদী, সেইখানে পৌঁছে। চিঠির সাথে জিনের বাদশাহ যে দৈবিকবাণী ছাপতে দিল তা এই: বিসমিল্লাহ আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ গায়েব। হে নারদ আলী শেখ, তোরে ও তোর বিবিরে বলিতেছি, তোর মায়া সান ভানুরে চুন্নু ব্যাপারীর পোলা আল্লাহ রাখার কাছে বিবাহ দে। তারপর তোরা যদি না দেস, তবে বহুত ফেরেরে পড়িবি। তোরা যদি আমার এই পত্রখানা পড়িয়া চুন্নু ব্যাপারীর কাছে তোরা যদি প্রথম কচ, তবে সে বলিবে
কি এরে এইখানে বিবাহ দিবি? তোরা তবু ছাড়িস না, তোরা একদিন আল্লাহ রাখারে ডাকিয়া আনিয়া আরেকজন মুন্সি আনিয়া কলেমা পড়াইয়া দিবি। খবরদার খবরদার, মাঝ গাঁয়ের ছেঁড়া ঝালদার ইচ্ছা করিয়াছে তার পোলার জন্য চানু ভানুরে নিব, ইহা এখনো মনে মনে ভাবে। খবরদার খবরদার, খোদা তাল্লার হুকুম হইয়াছে আল্লাহ রাখার কাছে বিবাহ দিতে, আর যদি খোদা তাল্লার হুকুম অমান্য করছ তবে শেষে তোর মাইয়া ছেমড়ি দুষ্কু ও জ্বালার মধ্যে পড়বে। খবরদার, হুঁশিয়ার, সাবধান, আমার এই পত্রের উপর ইমান না আনিলে কাফের হইয়া যাইবি। তোর আল্লাহ রেখার কাছে বিবাহ দেছ, বিবাহের শেষে স্বপনে আমার দেখা পাইবি। চান ভানু আমার ভৈনের লাহান, আমি উহারে মালমাত্তা দিব। দেখ, তোরে আমি বারবার বলিতেছি, তোর মায়ার আল্লাহ রেখা চামড়ার কাছে ছাদি বহিবার একান্ত ইচ্ছা, তবে যদি এ বিবাহ না দেছ তবে শেষে আলামত দেখিবি। ইতি জিনের বাচ্চা গায়বুল্লাহ। এই কপির কোনাতেও বিশেষ করে সে অনুরোধ করে দিল যেন ছাপার কার চারি কিনারায় ফেসেং হয়। কলকাতা শহর, টাকা দিলে নাকি বাঘের দুধ পাওয়া যায়, এই দৈববাণীও 8-10 দিনের মধ্যে প্রেস থেকে ছাপা হয়ে এলো। আল্লাহ রাখার আনন্দ ধরে না। আবার ভূতের কমিটি বসলো, ঠিক হলো সেই রাতেই ছাপানো সেই দৈবী বাণী নারদ আলীর বাড়িতে রেখে আসতে হবে। জিনের বাদশার সেই পোশাক পরে আল্লাহ যাবে ওদের বাড়িতে। যদি কেউ জেগে ওঠে ওই চেহারা দেখে, তার দাঁতে দাঁত লাগতে দেরি হবে না। সেদিন রাতে জিনের বাদশার দৈবী বাণী বিনা বাধায় চালের মটকা ভেদ করে চান ভানুর বাড়ির ভেতরে গিয়ে পড়ল। সকাল হতে না হতেই আবার গ্রামে হইচই পড়ে গেল। নারদ আলী ভীষণ ফাঁপড়ে পড়ল। জিনের বাদশার হুকুম মতে বিয়ে না দিলেই নয় আল্লাহ রাখার সাথে, এদিকে কিন্তু ছেঁড়া ঝালদারও ছাড়বার পাত্র নয়। ভূত জিন পরি এত রটনা সত্ত্বেও ছেরাজ তার ছেলেকে এই মেয়ের সাথেই বিয়ে দেবে দৃঢ়পণ করে বসেছিল। মাঝগাঁ এবং মোহনপুরের কোনো লোকই তাকে টলাতে পারেনি। সে বলে, খোদায় যদি হায়াত দেয় আমার পোলারে কোনো হালার ভূতের পো মারবার পারবো না। একদিন তো ওরে মরবারই আইব। ওর কপালে যদি ভূতের হাতেই মরণ লেহা থায় তবে খণ্ডাইব কেডা? আসল কথা, ছেরাজ অতিমাত্রায় ধূর্ত ও বুদ্ধিমান। সে বুঝেছিল চান ভানু বাপমার একমাত্র সন্তান, তার উপর সুন্দরী বলে কোনো বদমায়েশ লোক সম্পত্তি আর মেয়ের লোভেই এই কীর্তি করেছে। অবশ্য ভূত যে ছেরাজ বিশ্বাস করতো না বা তাকে ভয় করতো না এমন নয়, তবে সে মনে করেছিল যে লোকটা এই কীর্তি করেছে সে নিশ্চয়ই টাকা দিয়ে কোনো পিশাচ সিদ্ধ লোককে দিয়ে এই কাজ করাচ্ছে। কাজেই বিয়ে হয়ে গেলে অন্য একজন পিশাচ সিদ্ধ গুণীকে দিয়ে এসব ভূত তাড়ানো বিশেষ কষ্টকর হবে না। এত জমির ওয়ারিশ হয়ে আর কোন মেয়ে তার গুণধর পুত্রের জন্য অপেক্ষা করে বসে আছে? ছেরাজের পুত্র পিতার মতোই সাহসী, চতুর এবং শিয়ানা। সেও মনে করেছিল বিয়েটা হয়ে যাক, তারপর ভূত টুতগুলো ভালো করে গুণী দিয়ে ছাড়িয়ে পরে বউয়ের কাছে ঘেঁষবে। তারা বাপ বেটায় পরামর্শ করে ঠিক করলে শুধু বিয়েটা হবে ওখানে গিয়ে। রুয়াত বা শুভদৃষ্টিটা কিছুদিন পরে হবে এবং শুভদৃষ্টির পরে ওরা বউ বাড়িতে আনবে। রুয়াত না হওয়া পর্যন্ত চান ভানু বাপের বাড়িতেই থাকবে। নারদ আলী ছেঁড়া ঝালদারকে একবার ডেকে পাঠালো তার কাছে। পাশেই গ্রাম। খবর শুনে তখনই ছেঁড়া ঝালদার এসে হাজির হলো। ছাপানো দৈবী বাণী পড়ে সে অনেকক্ষণ চিন্তা করল। তারপর স্থির কণ্ঠে সে বলে উঠল, তুমি যাই ভাবো বেআই, আমি কইতাছি এ গায়েবের খবর না, এ ওই হালার পোলা আল্লাহ রাখার কাজ। হালায় কোন ছাপাখানা থইয়া ছাপাইয়া আনছে? জিনের বাদশাহ তোমার ছাপাইয়া চিঠি দিব কেন? জিনের বাদশারে আমি সালাম করি, কিন্তু বেআই এ জিনের বাদশার কাম না। ওই হালার পোলা হালার কাম যদি না হয় আমি 50 জুতা খামু। সত্যই তো, এদিকটা ভেবে দেখেনি ওরা। কিন্তু জিনের বাদশাকে যে সে নিজে চোখে দেখেছে, ওরে বাপরে, ঘর সমান উঁচু মাথা, এক কোমর দাড়ি, মাথায় পাগড়ি। সে অনেক অনুরোধ করলো ছেঁড়া ঝালদারকে, হাতে পায়ে পর্যন্ত পড়লো তার, তবু তাকে নিরস্ত করতে পারলো না। ছেরাজ বলল, মরে যদি তারই ছেলে মরবে, এতে নারদ আলীর ক্ষতিটা কি? শেষে যখন ছেরাজ ক্ষতিপূরণের দাবি করে চুক্তিভঙ্গের নালিশ করবে বলে ভয় দেখালে, তখন নারদ আলী হাল ছেড়ে দিল। চান ভানুর মা এতদিন কোনো কথা বলেনি। তার মুখে আর পূর্বের হাসি রসিকতা ছিল না। কি যেন অজানা আশঙ্কায় এবং এই সব উৎপাতে সে একেবারে মুষড়ে পড়েছিল। মা মেয়ে ঘর ছেড়ে আর কোথাও বেরোতো না।
জলদানো দেখার পর থেকে মেয়েকে জল তুলে এনে দিত মা, তাতেই চান ভানু নাইতো, আর সে নদীমুখো হয়নি। তাবিজে কবজে চানের হাতে কোমরে গলায় আর জায়গা ছিল না। শোলা বেঁধে যেন ডুবন্ত জাহাজকে ধরে রাখার চেষ্টা। চানও দিন দিন শুকিয়ে ম্লান হয়ে উঠছিল। সকলের কাছে শুনে শুনে তারও বিশ্বাস হয়ে গেছিল তার উপর জিন বা আসেবের ভর হয়েছে। ভয় দুর্ভাবনায় তার চোখের ঘুম গেল উড়ে, মুখের হাসি গেল মুছে, খাওয়া পড়া কোনো কিছুতেই তার কোনো মন রইল না। কিন্তু এ তো বড় মজার ভূত। ভূতই যদি তার উপর ভর করবে, তবে সে ভূত আল্লাহ রাখার কথা বলে কেন? ভূত তো এমনটি করে না কখনো, সে নিজেই আগলে থাকে যার উপর ভর করে। তবে কি এ ভূত আল্লাহ রাখার পোষা, নাকি সে নিজেই এই ভূত? এত অশান্তি দুশ্চিন্তার মাঝেও সে আল্লাহ রাখাকে কেন যেন ভুলতে পারে না। ওর অদ্ভুত আকৃতি প্রকৃতি যেন সর্বদা জোর করে তাকে স্মরণ করিয়ে দেয়। যত মন্দই হোক, চাঁদের তো কোনো অনিষ্টই সে করেনি, অথচ কি দুর্ব্যবহারই না চান করেছে ওর সাথে। ওর মনে পড়ে গেল এর মাঝে একদিন পাড়ার অন্য একটি বাড়ি থেকে নিজেদের বাড়ি আসবার সময় আল্লাহ রাখাকে সে পড়ে ছটফট করতে দেখেছিল। রাস্তায় তখন আর কেউ ছিল না। সে দৌড়ে তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করায় আল্লাহ রাখা বলেছিল তাকে সাপে কামড়েছে। কোনখানে কামড়েছে জিজ্ঞাসা করায় আল্লাহ রাখা তার বক্ষস্থল দেখিয়ে দিয়েছে। সত্যই তার বুকে রক্ত পড়ছিল। চান ভানুর তখন লজ্জার অবসর ছিল না। একদিন তো এই আল্লাহ রাখাই তার প্রাণদান করেছিল নদী থেকে তুলে। সে আল্লাহ রাখার বুকের ক্ষতস্থান চুষে খানিকটা রক্ত বের করে ফেলে দিয়ে আবার ক্ষতস্থানে মুখ দেওয়ার আগে জিজ্ঞেস করেছিল, কি সাপে কামড়েছে? আল্লাহ রাখা নীরবে চান ভানুর চোখ দুটো দেখিয়ে দিয়েছিল। তারপর কেমন করে টলতে টলতে চান ভানু বাড়ি এসে মূর্ছিত হয়ে পড়েছিল, আজ আর চানের সে কথা মনে নাই। কিন্তু একথা চান ভানু আর আল্লাহ রাখা ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানে না। চান ভানু বুঝেছিল প্রতারণা করে আল্লাহ রাখা তার বুকে চানের মুখের ছোঁয়া পেতে ছুরি বা কিছু দিয়ে বুক কেটে রক্ত বার করেছিল। সাপের কথা একেবারেই মিথ্যা। তবু সে কিছুতেই আল্লাহ রাখার উপর রাগ করতে পারল না। যে ওর একটু ছোঁয়া পাওয়ার জন্য, হোক তা মুখের ছোঁয়া, অমন করে বুক চিরে রক্ত বহাতে পারে, তার চেয়ে ওকে বেশি কে ভালোবাসবে? হয়তো তার হবু শ্বশুর ছেড়াজ যা বলে গেল তার সবই সত্য, তবু এই গ্রামের লোকের চক্ষুশূল ছোঁড়াটার জন্য ওর যে কেন যেন মন কাঁদে। ওকে দিনে একবার দেখতে না পেলে ওর পৃথিবী শূন্য মনে হয়। সত্যি সত্যিই তাকে জিনে পেয়েছে, ভূতে পেয়েছে। হোক সে ভূত, হোক সে জিন, তবু তো সে তাকে ভালোবাসে। তার জন্যই তো সে একবার হয় জিনের বাদশা, একবার হয় তাল গাছের একানড়ে ভূত। চানের মনে হতে লাগলো সাপে আল্লাহ রাখে কামড়ায়নি, কামড়েছে তাকে। বিষে ওর মন জর্জরিত হয়ে উঠল। মার মন অন্তর্যামী, সেই শুধু বুঝলো মেয়ের যন্ত্রণা, তার দিনে দিনে এমন শুকিয়ে যাওয়ার ব্যথা। সেও এতদিনে সত্যকার ভূতকে চিনতে পেরেছে, কিন্তু ইচ্ছে থাকলেও আর ফেরবার উপায় নেই। মেয়ে নিজে হাতে জবাই করতেই হবে। দুর্দান্ত লোক ছেঁড়া ঝালদার, এ সম্বন্ধ ভাঙলে সে কেলেঙ্কারির আর শেষ থাকবে না। বাপ মা মেয়ে তিনজনেই অসহায় হয়ে ঘটনার স্রোতে গা ভাসিয়ে দিল। কিছুতেই কিছু হলো না। জীবনে যে পরাজয় দেখেনি, আজ সে পরাজিত হলো। জিনের বাদশাহ, তার দৈবী বাণী, যত রকম ভূত ছিল, একানড়ে, মামদো, শতরচোখীর মা, ব্রহ্মদত্তী, কন্ধকাটা, সব মিলেও তারা পরাজয় নিবারণ করতে পারলে না। তাছাড়া আল্লাহ রাখা আর পূর্বের মতো সে উৎসাহও ছিল না। যেদিন চান ভানু তার চাঁদ মুখ দিয়ে ওর বুকের রক্ত স্পর্শ করেছিল, সেই দিন থেকে তার রক্তের সমস্ত বিষ, সমস্ত হিংসা, দেশ, লোভ, ক্ষুধা সব যেন অমৃত হয়ে উঠেছিল। তার মনের দুষ্ট শয়তান সেই একদিনের সোনার ছোঁয়ায় যেন মানুষ হয়ে উঠেছিল। পরশমণির ছোঁয়া লেগে ওর অন্তর্লোকে সোনার রঙে রেঙে উঠেছিল। তার মনের ভূত সেই দিনই মরে গেল। চান ভানুর বিয়ে হয়ে গেল। বর্তার কেমন হলো তা সে দেখতে পেলে না, দেখবার তার ইচ্ছাও ছিল না। বড় কনেকে দেখলে না ভয়, যদি তার ঘাড়ের জিন এসে তার ঘাড় মটকে দেয়। ভালো ভালো গুণীর সন্ধানে বর সেই দিনই বেরিয়ে পড়ল। চান ভানুর যে রাত্রে বিয়ে হয়ে গেল, তার পরদিন সকালে আল্লাহ রাখার বাপ মা ভাই সকলেই আল্লাহ রাখাকে দেখে চমকে উঠল। তার সে বাবরি চুল নেই, ছোট ছোট করে চুল ছাঁটা, পরনে একখানা গামছা, হাতে পাঁচনি, কাঁধে লাঙল। তার মা সব বুঝলে। তার ছেলে আর চান ভানুকে নিয়ে গ্রামে যা সব রুটেছে সে তার সব জানে। মা নীরবে চোখ মুছে ঘরে চলে গেল।
তার বাপ আর তার ভাইরা খোদার কাছে আল্লাহ রাখার এই সুমতির জন্য হাজার শকর ভেজল। দূরে হিজল গাছের তলায় আরো দুটি চোখ আল্লাহ রাখার কৃষাণ মূর্তির দিকে তাকিয়ে সেদিনকার প্রভাতের মেঘলা আকাশের মতোই বাষ্পাকুল হয়ে উঠল। সে চোখ চানভানুর। সে দৌড়ে গিয়ে আল্লাহ রাখার পায়ের কাছে পড়ে কেঁদে উঠল, কে তোমারে এমনটা করলো? আল্লাহ রাখা শান্ত হাসি হেসে বলে উঠল, জিনের বাদশাহ। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন কাজী নজরুল ইসলামের ছোট গল্প জিনের বাদশাহ। এই গল্পটির সাথে সাথেই সমাপ্তি টানছি আজকের এই বিশেষ শারদীয়া 1432 পর্বটিরও। আশা করব আপনারা সময় নিয়ে শুনবেন। এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে এই ধরনের বিশেষ এপিসোড নিয়ে আবারও আসার চেষ্টা তো করবই। যথারীতি আপনাদের ইচ্ছাতেই সবকিছু। সমস্ত অতিথি শিল্পীদের আরও একবার গল্পে আড্ডায় রৌহিনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ভালো থাকুন সবাই। উৎসবের দিনগুলি কাটুক চিন্তায় ও চেতনায়, ভাবনায়, পড়ায়, শোনায়। মনে রাখা হোক যে বিচার আজও পাইনি আমরা, তাই চলতে থাকুক স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। শুভ শারদীয়া। আজ আসি।